হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা একটা ওয়ান শট ক্লাস করব। ভাই টপিকটা কি? টপিকটা হলো সাধারণ গণিতের অধ্যায় 4 সূচক ও লগারিদম। সো এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু কিছু স্টুডেন্ট একটু ভয় থাকে যে সূচক আর লগারিদম জিনিসগুলো মনে হয় একটু কমপ্লেক্স দেখতে। আসলে কি অনেক কমপ্লেক্স? সো ভয় পাওয়ার কিছু নেই। আজকের চ্যাপ্টারে আমরা মূলত সিকিউ, এমসিকিউ সাথে ক্যালকুলেটর হ্যাকসও দেখে নিব এই ক্লাসটাতে। সো এই ক্লাসটা করার পর আশা করি তোমাদের যত ধরনের কমপ্লেক্স কোশ্চেন বা কনফিউশন ছিল সেই জিনিসগুলো আশা করি সব মিটমাট হয়ে যাবে। সো চলো আমরা ক্লাসটা শুরু করি। সো প্রথমে আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিই। ভাইয়ার নাম হলো দীপিত সাহা। বর্তমানে বুয়েটের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছি। আর এই তো 3 বছরের অধিক সময় ধরে গণিত পড়াচ্ছি তোমাদের মতো ছোট স্টুডেন্টদের। সো আশা করি আজকে ক্লাসটা খুবই ভালো লাগবে তোমাদের। সো চলো আমরা তাহলে শুরু করে ফেলি মেইন টপিকটা। সো ফার্স্টেই আমরা পড়ব কি সূচকের কিছু সূত্রাবলী। সো ফার্স্ট অফ অল দেখো কিছু সিম্পল সূত্র ইউজ করি আমি। হ্যাঁ, সো সাপোজ জাস্ট আমরা তো এগুলো জানি যে অনেকগুলো যদি সাপোজ এরকম গুণ করা অবস্থায় আসে, সো এটাকে আমি কি লিখতে পারি ভাইয়া? ভালো, তো এখানে কয়টা আছে? 1 2 3 4 5। তো আমি কি এটাকে লিখতে পারি না e⁵? সো এই জিনিসটা কিন্তু সেম, আশা করি সবাই জানি। সো সেমভাবে এখানে যদি আমি একটা ফর্মুলা বলি যে এখানে সাপোজ অনেকগুলো আছে, এর সংখ্যা হলো nটা, মানে আমি বললাম যে ভাইয়া এখানে nটা আছে, তাহলে এটা ইকুয়ালটা আমি কি লিখতে পারি? a⁴n। এটা আশা করি আমরা সবাই পারি, তাই না? ওকে, আমরা এখন আরেকটা জিনিস দেখি। আরেকটা জিনিস হলো যে সাপোজ a⁴m+1 আছে, এটাকে কি ভাইয়া আমরা লিখতে পারি না a⁴m ইন্টু a⁴n? হ্যাঁ ভাই, এটা কেমনে লিখলেন আপনি? আমি আবারও বলি, যখন এই জিনিসগুলো গুণ আকারে থাকে তখন পাওয়ারগুলা যোগ হয়, বুঝতে পারছো? সো এখানে দেখো যোগ আছে, আমি কি করছি? গুণ আকারে লিখছি। আমি আবার একটু চিন্তা করে লিখি। হ্যাঁ, এইভাবে চিন্তা করো জিনিসটাকে, যে ভাইয়া এখানে সাপোজ লিখলাম যে a⁴p আর এই জায়গায় লিখলাম a⁴q। তো এটাকে আমি কি লিখতে পারি? a⁴p+q। মানে সিম্পলি জাস্ট কি করলাম, যেগুলো পাওয়ারে থাকবে সেই জিনিসগুলোকে যোগ করে দিছি। এখন ভাইয়া যদি এগুলো ভাগ আকারে থাকতো তাইলে কি হইতো? তো চলো এই জিনিসটা আমরা দেখে ফেলি এই সাইডে, যে যদি ভাইয়া a⁴p ডিভাইড বাই a⁴q এভাবে যদি থাকে তাহলে লিখবো কি a⁴p-q। সো এটা সিম্পল একটা জিনিস কিন্তু। ওকে, সো দেখো আমরা কিন্তু এখানে ফর্মুলাগুলো শিখে ফেললাম। সো আমরা পরের স্লাইডটা যদি দেখি, পরের স্লাইডটাতে দেখো আমি এই জিনিসগুলো একটু সুন্দরভাবে লিখে দিচ্ছি আর কি। যে এখানে দেখো এ কয়টা আছে? তোমাকে বললাম n সংখ্যাটা আছে, সরি nটা আছে। তখন কি হবে অ্যান্সারটা? তখন হবে অ্যান্সারটা কি? a⁴n। সিম্পল। সেম ভাবে দেখো a⁴m ইন্টু a⁴n, কি বলছিলাম? গুণ আকারে থাকলে কি করতে হয় ভাইয়া? পাওয়ারগুলো যোগ করতে হয়। এই দেখো যোগ করছে। সেম ভাবে পরেরটাও যদি আমরা চেক করি, দেখো ভাগ আকার আছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে m। হ্যাঁ, সো এখানে দেখো এখন a⁴m ডিভাইড বাই a⁴n ভাগ আকার আছে, তখন কি হবে বলছি? পাওয়ারগুলা বিয়োগ হবে। আর কিচ্ছু চিন্তা করা দরকার নেই। এতটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। বাস, পরের স্লাইডে চলো। এখন আমরা জিনিসটা দেখবো আরও কিছু ফর্মুলা। সো এখানে দেখো দুইটা ফর্মুলা দেওয়া আছে, গুণফলের ঘাত, ভাগফলের ঘাত। ভাই এই দুইটা জিনিস আসলে কি? সিম্পলি জাস্ট চিন্তা করে এইভাবে, যে যখনই এ বি এই জিনিসটার উপর কিনা তুমি n লিখছো, ওকে, সো তুমি জিনিসটাকে ভেঙে লিখতে পারো না। আমরা কি জিনিসটাকে এইভাবে লিখতে পারি না? সাপোজ তোমার লেখা ছিল এরকম, এটা লেখা ছিল এরকম, তো তখন তুমি জানো কি লিখতে পারো? 2² 3²। এই জিনিসটাই কিন্তু, এই জিনিসটাই আমি এখানে লিখতেছি কিন্তু, যে a⁴n ইন্টু b⁴n। ওকে, খেয়াল করো কিন্তু। ওকে, আশা করি এটা মুছে দিই আমি, এটা নিয়ে আসলে সমস্যা নাই। সেমভাবে ভাই এখানে তো গুণ আকার আছে, ভাগ আকার থাকলে কি হইতো ভাইয়া? আমাকে একটু দেখান। চলো এটাও দেখে ফেলি আমরা। সো আমরা এটাও দেখে ফেলি, a ডিভাইড বাই b⁴n। তখন আসলে কি হবে দেখো তো, এই জায়গায় দেখো a⁴n ডিভাইড বাই b⁴n। আর কিচ্ছু করা যায়নি, আর কিচ্ছু করাও লাগবে না। এখন এই জিনিসগুলো ভাই কেন পড়াচ্ছেন? এগুলো তো খুব ইজি জিনিস, এগুলো একটু রিভিউ করে নিচ্ছি, কারণ আমরা যখন পরে ম্যাথগুলো করবো এই জিনিসগুলো তোমাদের লাগবে। এই কনসেপ্টগুলো ছাড়া তুমি আসলে ম্যাথগুলো করতেই পারবে না। ওকে, তো চলো জিনিসগুলো ইজি, বাট আমরা জাস্ট রিক্যাপ করে নিচ্ছি। এখন পরেরটা এখানে একটা দেখো, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেটা হলো এটা। এই জিনিসটা কি লিখছেন ভাইয়া? এটা হলো যখন এ মানে যে কোনো সংখ্যা মিন করা হইতেছে, তার উপরে পাওয়ারটা যদি শূন্য থাকে, মানে কি ভাইয়া? এই দেখো 2⁴, 3⁴, 4⁴, বা ধরো তোমার অনেক বড় একটা সংখ্যা আছে, সেটার উপরে পাওয়ার শূন্য। এই সবগুলোর ভ্যালু জানো কত হবে? সবগুলোর ভ্যালু হবে 1। এই সবগুলোর ভ্যালু কত হবে ভাইয়া?
1 হবে। আশা করি ক্লিয়ার। পরেরটাতে আমরা দেখি এই জিনিসটা ম্যাক্সিমাম তোমাদের মধ্যে একটু ঝামেলা করো। এই ফর্মুলাটা এখন একটু ভালো করে খেয়াল করো। ফর্মুলাটা হলো যে ভাইয়া যদি অনেক সময় এরকম থাকে তো আমাদের e⁻n, মানে পাওয়ারে এতক্ষণ কিন্তু যোগ দেখাচ্ছিলাম, মানে পজিটিভ দেখাচ্ছিলাম আর কি, মানে e⁻n দেওয়া, e⁻p দেওয়া, e⁻q দেওয়া, ভাইয়া এখানে মাইনাস সাইন দেওয়া। মাইনাস সাইন দেওয়া হলে যেন কি হয়, মাইনাস সাইনটাকে আমরা এইভাবে চিন্তা করবো যে মাইনাস সাইনটাকে আমি উল্টায় দিব, জাস্ট উল্টায় দিব। ভাইয়া এটা কত মজার জিনিস না, যা ছিল সেটাকে আমি উল্টে দিছি। হ্যাঁ, তোমাদের জন্য আমি একটা কোশ্চেন তোমাদেরকে দিই যে ভাইয়া এই জিনিসটার ভ্যালুটা আসলে কত, 2 এটা ইন্টু 3 এই জিনিসটার অ্যান্সারটা তোমরা যারা পারো এখনই কমেন্ট বক্সে একটু জানায় ফেলো। ওকে, আমি এখন করে দিচ্ছি। ওকে, সো চলো এটার অ্যান্সারটা আমরা করে ফেলি এখন। সো এটা ইকুয়াল টু হবে 1/2² ইন্টু 1/3³ কেন লিখলাম আবারও বলি, পাওয়ারটা চেক করো, মাইনাস সাইন আছে, মাইনাস সাইন থাকলে কি বলছি 1/, ওই জিনিসটা লিখবো আমরা। ওকে, সো এখন এটা মানে কত ভাইয়া 1/4, এটা মানে কত ভাইয়া 1/9, সরি 1/9 27। সো এবার জাস্ট গুণ করো তোমরা, কত আসে 4 × 7 = 28, হাতে আছে 2, 4 × 2 = 8, 9, 10। এটা হলো আমাদের অ্যান্সার আসতেছে। সো যাদের মিলছে কংগ্রাচুলেশন, তোমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি বুঝতে পারছো। ওকে, চলো এখন আরেকটা জিনিস আছে যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি মার্ক করে দিই। এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, মানে এই জিনিসটা মনে করো তোমার ম্যাক্সিমাম ম্যাথেই লাগবে এই চ্যাপ্টারের। ওকে, হ্যাঁ ভাই এটা কি বলছেন আপনি, আমি কিছু বুঝি নাই, আমাকে একটু বুঝিয়ে বলেন। ঠিক আছে, বুঝিয়ে বলতেছি, চলো দেখি। সো সাপোজ তোমাকে বলা হইলো যে অনেক সময় দেখবা বলা থাকে যে p⁴ = p²। তো এরকম ফর্মেটটা যদি দেওয়া থাকে তখন একমাত্র কখন আবার বলি, যখন এই জিনিসগুলো সেম থাকবে, যে এখানেও p এখানেও p। যদি এই দুটো ডিফারেন্ট থাকে তখন কিন্তু হবে না, খেয়াল রেখো, কিন্তু খাতার মধ্যে লিখবে, এখনই খাতার মধ্যে লিখো যে ভাইয়া বলছে যখন এই জিনিসগুলো, যে এই বেজের জিনিসগুলো যখন সেম হবে তখন পাওয়ারগুলোকে আমি ইকুয়াল বলতে পারবো। জিনিসটা এভাবে চিন্তা করো, যখন বেস সেম হবে তখন তাদের মাথার উপর যে দুটো জিনিস থাকবে না, ওগুলোকে তুমি বলতে পারবে যে ওই ব্রেন দুটাও ইকুয়াল। ওকে, জিনিসটা এরকম যে পা দুটো যদি সেম থাকে ব্রেনটাও সেম হবে আর কি। পা যদি ডিফারেন্ট অন্য কারো হয় তাহলে তার ব্রেনও ডিফারেন্ট হবে, এইভাবে চিন্তা করতে পারো আর কি। ওকে, যাই হোক, এটা একটা মজার ছলে বললাম। ওকে, আমরা এখন তাহলে অ্যাকচুয়াল ফর্মুলাটা লিখি, জিনিসটা আসলে কি লিখতে চাইছিলাম। সো a⁻m = যদি a⁻n থাকে তখন আমি কি বলতে পারি জানো, তখন আমি বলতে পারি যে m = n, এই জিনিসটা আমি বলতে পারি। এটাই কিন্তু তোমাকে বলা হয়েছে। এবং এটা অনেকগুলো স্টার দিয়ে লিখো, এখানে স্টার দিয়ে রাখি, ঠিক আছে, স্টার দিয়ে রাখলাম। ওকে, সেখানে একটা বেশি স্টার দিয়ে দিছি, এখানে স্টার, ঠিক আছে। ওকে, চলো এখন আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে আরও কয়েকটা ফর্মুলা আছে, জাস্ট রিক্যাপ করে দেওয়ার জন্য। সেই রিক্যাপ জিনিসটা তো করলাম ভাইয়া, অনেকগুলোই তো পড়লেন, এখন আমাকে এটা করতে দেন, তো তোমাদেরকে এটা করতে দিই আমি। হ্যাঁ, এখানে জাস্ট একটা কোশ্চেন লিখি আমি, যে সাপোজ এখানে তোমাকে বলা হইলো যে √3। এই জিনিসটাকে যেন কি লিখতে পারি, এই জিনিসটাকে মাথার উপরে পাওয়ার আকারে আমি লিখতে চাচ্ছি। যে আমরা তো এইভাবে লেখা শিখছি, এরকম সুন্দর করে আমাকে একটু লিখে দেখান না প্লিজ। তো এই জিনিসটাকে আমরা সুন্দর করে লিখি, জানো এটাকে কি লেখা যায় 3⁻²। এটা কিন্তু খেয়াল রেখো, আমি আবারও বলি, √সাইন মানে পাওয়ারে হাফ যাবে। এটা খাতার মধ্যে লিখো, ভাইয়া বলছে কি √সাইন মানে পাওয়ারে হাফ যাবে। এখন √সাইন নেই, এখানে সাপোজ বললাম যে কিউবিক √সাইন, যে এটাকে বলা হয় কিউবিক রুট, তখন ভাইয়া মাথার উপরে কত যাবে জানো, 1/3 যাবে। তো তোমরা কি প্যাটার্ন বুঝতে পারতেছো আমি আসলে কি মিন করতে চাচ্ছি? যে সাপোজ এখানে 7 বললাম, এই জায়গায় 5 দেওয়া আছে, তখন কি হবে, তখন মাথার উপরে কি হবে 7⁻1/5। তাহলে দেখো তো প্যাটার্নটা দেখতে পারতেছো, প্যাটার্নটা কি দিলাম। তো আমি এখানে জিনিসটাকে সুন্দর করে লিখে দিই আবার, যে এটাকে বলা হয় স্কয়ার রুট, ওকে, এটাকে বলা হয় কিউবিক রুট। তো মেইনলি তোমাকে স্কয়ার রুট আর কিউবিক রুটের মধ্যেই নর্মালি ম্যাথগুলো দেওয়া হয় আর কি। ওকে, এগুলো নর্মালি এই টাইপের মধ্যেই দেওয়া হয়। আচ্ছা, সো চলো আমরা পরেরটাই চলে যাই। এইবার হলো আমরা লগারিদমের সূত্র বলি। এবার আমরা কিসে পড়বো ভাইয়া, লগারিদমের। এতক্ষণ খুব ইজি যে জিনিসগুলো পড়লাম না, এই জিনিসগুলোই লগারিদমে লাগে। কেমনে লাগে চলো দেখি। তোমাদেরকে একটা ফার্স্ট আমি সূত্র শেখাচ্ছি যেটা খুবই ইম্পর্টেন্ট, কয়েকটা স্টার দিয়ে নাও, আমিও স্টার দিয়ে দিচ্ছি তোমাদের খাতার মধ্যে, তোমরা স্টার দিয়ে নাও। সেই ফর্মুলাটা হলো যে ভাইয়া এখানে যদি এরকমভাবে লেখা থাকতো log ax = y, যদি এরকম ফর্মেটে লেখা থাকে, তখন যদি তুমি কি লিখতে পারো a⁻y, এটাই হলো x এর মান।
সো আমি আবারও জিনিসটাকে একটু বুঝিয়ে বলি, আমি জিনিসটা কীভাবে তোমাদের মধ্যে থাকতে মনে রাখতাম, মানে আমি তোমাদের মধ্যে থাকতে ভুলে যেতাম, কেমনে ভুলে যেতাম জানো? তো আমি ভাবতাম যে আচ্ছা কোনটা জানি বেইজে থাকে আর কোনটা জানি পাওয়ারে থাকে, এটা তো ভুলে গেলাম। ম্যাক্সিমাম কিন্তু এই প্রবলেমটাই হয় যে আমরা জানি কোন জিনিসটা হবে বাম সাইডে, ফাইন, বাট নিচে ওয়াই হবে না উপরে ওয়াই হবে। তা আমি কীভাবে মনে রাখতাম জানো? এই দেখো এখানে এক্সটা আছে না, ওর জন্য একটা আমি আলাদা জায়গা রাখতেছি, ওর জন্য আমি একটা আলাদা জায়গায় রাখতেছি। কেন? তুমি এটা জাস্ট দেখো, ওটা গোডাউন নিয়ে বসে আছে না, ও পুরো লগের সাথে খুবই 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 ভালো সম্পর্ক, লগের সাথে ওর হলো খারাপ সম্পর্ক, এই জন্য ও লগ কী করছে, ওকে নিচে রেখে দিছে যে এই বেটা তুই নিচে বস। বাট ওকে বলছে কি, ও হলো ওর বন্ধু ধরো, সো ওকে বলছে কি তুমি বাবা আমার লেভেলেই থাকো, ওকে। সো ওরা লেভেলে আছে বলতে কি, এই জন্য আমি যখন কনভার্ট করতেছি তখন ওকে আমি একা স্থান দিচ্ছি, ওর জন্য আলাদা একটা প্লেস আমি রাখতেছি, নেও বাবা তোমার জন্য আলাদা একটা চেয়ার আছে, ফাইন। এখন সমস্যা হচ্ছে যে ছোটোটা না, ও তখন রাগ করবে, তো বলবে কি না আমি মানি না, আমি ছোটো জায়গায় বসবো না, ও ওকে চেয়ার দিচ্ছেন আমি ছোটো জায়গায় বসবো না, তা আমি একটু উপরে উঠবো। তো ও করছে কি, ও হলো ওর লেভেলে আসছে, দেখো তো ওকে আমি ওর লেভেলে বসাইছি, দেখো তো যে মাঝখানে লেখা এখন কিন্তু নিচে লিখি নাই, এখন কিন্তু আমি নিচে লিখি নাই, এখন আমি মাঝখানে লিখছি। তো ও যখন উপরে গেছে ও বলছে আমিও রাগ করছি, আমি কেন নিচে ওর সমানে বসবো, আমি উপরে উঠবো। তো ও করছে কি, আমি আরেক ধাপ উপরে উঠে গেছি। তো জিনিসটা দেখো, ফার্স্ট অফ অল ওর জন্য আলাদা জায়গা আছে, এই জন্য ওকে একটা আলাদা চেয়ারই দেওয়া হয়েছে, সেই জন্য রাগ করছে, রাগ করে ছোটো জিনিসটা বলছে যে ভাইয়া আমি উপরে উঠবো, তো ওয়াই বলছে কি আমি তাহলে আরেক ধাপ উপরে উঠবো, যে নিচে ছিল সে মাঝখানে আসছে, যে মাঝখানে ছিল সে পাওয়ারে চলে গেছে, জাস্ট এমনি চিন্তা করো, তাই এটা দেখবার ভুলবা না, ওকে। আর যারা অলরেডি অন্যভাবে মনে রাখতে পারো তাদের তো কোনো সমস্যাই নেই, তোমরা যেভাবে মনে রাখতে পছন্দ করো সেইভাবেই মনে রাখতে পারো, ওকে। চলো আমরা তাহলে এটাই কিন্তু আমি পরের পেজে দেখো লিখে রাখছি, এই জিনিসটাই দেখো পরের পেজে লিখে রাখছি, বুঝছো? খেয়াল করো এই জিনিসটা একটু ডিফারেন্ট নোটেশন দিয়ে ডিফারেন্ট সিম্বল দিয়ে লেখা হয়েছে, বইয়ে একটু ডিফারেন্ট সিম্বল দেওয়া, বাট আমি যেটা লিখছি সেম জিনিসটা এখানে লেখা হয়েছে আর কি, ওকে। এটাকে বলা হয় এ ভিত্তিক লগ, এখানে একটা খেয়াল করে এ ভিত্তিক লগ, এটা ভাইয়া জিনিসটা কি, ওই যে আগেরটাই চেক করো, এই দেখো এটাকে বলা হয় জানো কি, ভিত্তি, এটাকে কি বলা হয়, ভিত্তি, এখানে যেটা থাকবে সেটাই বলা হয় ভিত্তি। সো আমি যেমন এই জায়গাটাতে যদি বলি যে 10 লগ, এখানে দিলাম 10 আর এখানে দিলাম সাপোজ 5, তো এই জিনিসটাকে কি বলা হবে ভাইয়া, এটাকে বলা হবে 10 ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগ। এটা কিন্তু খাতায় লিখে রাখো, এটা ছোটোখাটো এমসিকিউ তো মাঝে মাঝে এসে পড়ে, বলা হয় কি যে এটা আসলে কত ভিত্তিক লগ, এটা তোমাকে বলা দেওয়া হয় আর কি, 10 ভিত্তিক লগ এইভাবে লিখলাম, ওকে। আচ্ছা এই জিনিসটাকে মার্ক করে দিই, ঠিক আছে। চলো পরেরটা চলে যাই, পরের স্লাইডে চলে যাই। এবার এখন আমরা জাস্ট সিম্পলি আমরা যখন শিখলাম না সূচকের ক্ষেত্রে গুণফল ভাগফল, ভাইয়া লগারিদমের ক্ষেত্রে গুণফল ভাগফল আছে, তো তোমাদেরকে একটু করতে দিই আগে, আমি দেখি তোমরা আগে পারো কি না। সো দেখি তো কে কে পারো এই জিনিসটা, একটু চেষ্টা করো তো খাতাটা নিয়ে, এখনই চেষ্টা করো। যে সাপোজ বললাম যে লগ 6 এটা ইকুয়াল টু কি আমি বলতে পারি log 2 প্লাস log 3, এটা বলবো নাকি এটা বলবো log 2 মাইনাস log 3, নাকি এটা বলবো log 3 মাইনাস log 2? অপশান এ, অপশান বি, অপশান সি, কোনটা কারেক্ট? এখন একটু পজ করো, একটু চিন্তা করো, যারা পড়ছো আগে থেকে, যারা পড়ো নাই চিন্তা করার কোনো দরকার নেই, আমি পড়াই দিব। সো যারা পড়ছো এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আচ্ছা এখন আমরা করি, সো এখনই দেখো ভাই এই জিনিসটা কি এমনি লিখলেন, মানে এটা উড়ে এসে জুড়ে বসে টাইপের হয়ে গেছে, যে হঠাৎ করে ভাই আপনি লিখে দিলেন জিনিসটা কেমনি কি। তো এই ফর্মুলাটা আমি এখানে লিখছি দেখো। সো আমি আগে ফর্মুলাটা একটু বলি, যখন দুটো জিনিস গুণাকার থাকবে তখন কি করব, তাদেরকে যোগ করব, ওকে। সো এখানে দেখো এম আর এন গুণ আকারে আছে না, এম আর এন ভাইয়া কী আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এই দুটাকে কী করছি আলাদা আলাদা করে যোগ করে দিছি। এখন ভাইয়া গুণ তো বললেন, ভাগ হলে কি হইতো, এই দেখো এখানে সেটা লিখে দিছি, এম বাই এন আছে, উপরে যে আছে তাকে পজিটিভে রাখবা, নিচে যে আছে তাকে নেগেটিভ করে দিবা, তাকে বিয়োগ করবা। সো আমি আবারও বলি এইভাবে লিখবা যে গুণ হইলে যোগ, ভাগ হইলে বিয়োগ, গুণ হইছে যোগ করছি, ভাগ হইছে বিয়োগ চিহ্ন দিছি, ক্লিয়ার? ইজি না? এখন তোমরা ওই ম্যাথটা দেখো তো পারবা কি না। এখন তোমরা এই জিনিসটাকে বলো তো, এই জিনিসটাকে এখন ম্যাথটা সলভ করার চেষ্টা করি তো আমরা। তো এখন এটা সলিউশনটা দেখি কোনটা ঠিক। সো log 6 ভাই এটাকে আপনি বলছিলেন, সো এটাকে কি আমি এভাবে লিখতে পারি না, log 2 গুণ 3, এটাকে তো আমি এভাবেই লিখতে পারি, জাস্ট গুণ আকারে লিখছি, 3 দুগুণে 6 হয়, ফাইন। এখন আমি কি বলছি, যখন গুণ আকারে থাকবে ওগুলো যোগ হবে, তাহলে এখানে চিন্তা করো তো log 2 প্লাস log
3। সো এটাই কি আমার ফাইনাল অ্যান্সারটা না? এটাই কিন্তু আমার ফাইনাল অ্যান্সার। সো আমার এইটা হলো কারেক্ট, আর এটা হলো রং, এটা হলো রং। ক্লিয়ার নাকি বলো? আশা করি ক্লিয়ার। চলো পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। এইবার দেখো তো, এখানে কিন্তু আমি সেম জিনিসটা লিখছিলাম না? এখানে আমি সেম দুইটা ফর্মুলা লিখছি। তোমরা এই জিনিসগুলো খাতার মধ্যে তুলে রাখবা। তোমাদের কাজ কি ভাইয়া, এই যে জিনিসগুলোই বলতেছি সেম জিনিসগুলো কিন্তু পরের স্লাইডেও রেখে দিচ্ছি। তোমাদের কাজ কষ্ট করে খাতার মধ্যে তোলা, পরীক্ষার আগে যাতে তুমি রিভিশন দিতে পারো, আর কিচ্ছু না। ওকে, ঠিক আছে। সো চলো এখন এখানে আরেকটা এটাই আমাদের লাস্ট পেজ, ফর্মুলার লাস্ট পেজ হলো এটা। এবং এই পেজের মধ্যে যেই ফর্মুলাগুলোতে আছে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমার এখানে দেখে মনে হতে পারে অনেক হাবি জাবি জিনিসপাতি দেওয়া আছে, ভাই এত কিছু কি লিখছে, কঠিন লাগতেছে। আমরা আস্তে আস্তে শিখি। হ্যাঁ, আমরা হলো আস্তে আস্তে শিখি জিনিসগুলো কি। চলো ফার্স্ট অফ অল ছোট জিনিস দিয়ে শুরু করি। ফার্স্টে হলো 1 নাম্বার জিনিসটা। সো এখানে দেখি, হ্যাঁ ঠিক আছে। সো সাপোজ লগ এ এম টু দি পাওয়ার আর, এই ফরম্যাটটা লেখা আছে। সো এরকম ফরম্যাট যদি দেখো, আমি আবার একটু সুন্দর করে লিখি, দাঁড়াও। এই জিনিসটাকে আর লিখলাম। হ্যাঁ, এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, যখন এরকম লগ এ এম টু দি পাওয়ার আর, মানে পাওয়ার, দেখো লগের ক্ষেত্রে পাওয়ার যদি থাকে, এটা ভাইয়া মনে রাখবা, লগের ক্ষেত্রে যদি পাওয়ার কোনো থাকে, তো পাওয়ারটাকে কি করা হয় জানো, বাম দিকে নিচে নামিয়ে আনা হয়। সো আমি আবারও বলি, যখনই পাওয়ার দেখবা তখন এটাকে নিচে নামায় আনবা। সো এটা কি লিখ বললেন ভাই, একটু দেখান তো আমাকে। তো আমি তখন এইভাবে জিনিসটাকে লিখবো, লগ এ বেস এম। সো এখানে একটু চেক করো তো, এই যে আমাদের যখন যে জিনিসটা ছিল না, এই জিনিসটা দেখো নিচে নামায় আনছি, যেটা ছিল মাথার উপরে সেটাকে আমি নিচে আনছি। সিম্পল, ম্যাথটাকে সিম্পলিফাই করার জন্য এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার হয়। ওকে, এখন জাস্ট সিম্পলি আমি তোমাদেরকে একটা জাস্ট এক্সাম্পল দিই, তোমরা এই এক্সাম্পলটা করো তো। সাপোজ তোমাকে বলা হলো লগ 10 বেস 3 স্কোয়ার, এটা ইকুয়াল টু কত হবে, তাহলে একটু চিন্তা করো তো। এখন একটু স্টপ হও, একটু চিন্তা করো। ভাইয়া কি বলছেন, মাথার উপরে যেটা থাকবে পাওয়ার আকারে, সেটাকে আমি কি করব, গ্রাউন্ড লেভেলে আনবো। চলো তাহলে মাথার উপরে কি আছে 2, এটাকে আমি গ্রাউন্ড লেভেলে আনলাম, বাকি যা আছে সব হলো আগের মতো। সরি আমি একটু সুন্দর করে লিখি, দাঁড়াও, আমাকে তো নাম্বার কেটে দিবে। আচ্ছা, সুন্দর করে না লিখলে কিন্তু নাম্বার কেটে দেয়। চেষ্টা করবো যতটুকু পসিবল সুন্দর করে লিখার। ওকে, তোমরা তো এত কালার ইউজ করতে পারবে না, তোমরা ইউজ করবে কালো কালি দিয়ে সুন্দর করে লিখবে আর কি। তাহলে দেখবে স্যার খুবই খুশি হয়েছে খাতা দেখার পরে। ওকে ঠিক আছে, আশা করি আমরা এই জিনিসটা বুঝছি না, এই জিনিসটা কিন্তু বুঝছি। এটা হলো রুল নাম্বার সাপোজ 1। ওকে, এখন আমরা 2 নাম্বারটা শিখি, আমরা আরেকটা শিখি। এখন হলো 2 নাম্বার শিখতেছি। এখন 2 নাম্বার ফর্মুলাটা একটু ডিফারেন্ট, তোমার কাছে জিনিসটা দেখে একটু কঠিন মনে হতে পারে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আস্তে ধীরে শিখি। ওকে, জিনিসটা হলো যে সাপোজ তোমাকে বলা হইলো যে লগ, এখানে দিলাম পি, এখানে দিলাম এ, এখানে দিলাম পি। এই জিনিসটাকে অনেক সময় দেখা যায় কি সিম্পলিফাই করা যায় না, তো তখন কি করে জানো, এই একটা জিনিসকে 2 ভাগে ভাগ করা হয়। এটা কিন্তু আমরা করছি, তাই না? দেখো তোমাদেরকে মনে করে দিই, সাপোজ এখানে পি ডিভাইডেড বাই কিউ দেওয়া আছে, তো তুমি করতে পারো, দেখতেছো কি এই জিনিসটাকে কিছু করা যাচ্ছে না, তো আমরা এরকম করতাম না, উপরেও 2 দিয়ে গুণ দিই, নিচেও 2 দিয়ে গুণ দিই। এরকম আমরা কত করছি, উপর নিচে 2 দিয়ে গুণ করে, বা উভয় পক্ষকে ভাগ দিয়ে করছি, তো আমরা এরকম করছি। সেম কাজটাই এখানে করব, সেম কাজটাই আমরা এই জায়গাটাতে করবো। আমরা করবো কি জানো, আমরা খেলবো কোনটাকে নিয়ে, আমরা খেলবো হলো এই দুইটা জিনিসকে নিয়ে, এই দুইটা জিনিসকে নিয়ে হলো আমরা খেলবো। চলো এখন আমরা ফাইনালি অ্যান্সারটা দেখি। সো সাপোজ লগ এ লিখলাম, এখানে আমি এখানে যেন এম আনলাম, সাপোজ আমি এখানে এম আনলাম। আচ্ছা, এম না আনি, এম আনলাম বা তোমরা কনফিউজড হয়ে যেতে পারো, আমি এখানে অন্য একটা কিছু আনি, কি আনা যায় তার অর্থ, ডাব্লিউ আনি, না ডাব্লিউ আনবো, এমই আনি, এমই ভালো দেখতে লাগে। ঠিক আছে, সাপোজ এখানে একটা এম আনলাম আমি, দেখো তো তুমি উপরে এম আনছি না, তাহলে এটা নিচেও এম দরকার হয় না? ওইখানে চিন্তা করো, এখানে কি জেনে করছিলাম আমরা, উপরে 2 দিয়ে গুণ দিলে নিচেও 2 দিয়ে গুণ দিছি। এখানেও সেম, আমি যদি এই পাশে এম আনি, তাহলে এই নিচেও একটা এম লাগবে। ক্লিয়ার আশা করি? এখানে এম আনছি, এখানে এম আনছি, তাহলেই তো চিন্তা করা যায় যে ভাইয়া তার মানে নিশ্চয়ই এটা আর এটা কাটাকাটি চলে গেছে, তাহলে আগের লাইন আর পরের লাইনে কোনো ঝামেলা নেই, বুঝছো? তো আমি ফাইনাল জিনিসটা লিখে দিই, তাহলে এই জায়গাটা থাকে হলো পি। এখন একটু চিন্তা করো তো, তুমি এইভাবে চিন্তা করো যে ভাই আপনি এটা কী লিখলেন, এখানে এম আছে, এখানে এম আছে, এই জিনিস কাটাকাটি দিয়ে চিন্তা করো তো যে এই জিনিসগুলো নাই, তাহলে দেখো তো লগ এ বেস, এ কি বেস ভিত্তি, আর এখানে কি আছে পি, এটাই কি আমি এখানে লিখছি না, তাই তোমাদেরকে এখানে একটা SW দিই, এটা তোমরা করো, করে আমাকে জানাও যে সাপোজ লগ 2 আর এখানে দিলাম 3, এটা কি আমি এভাবে লিখতে পারি না কিনা, আমি তোমাদেরকে একটা অপশান দিই, দাঁড়াও
আমি পরের পেজে যাই, না পরের পেজে যাবো না, পরের পেজে যাবো না। এটা মানে কত আসলে এটা জানতে চাচ্ছি। তোমাদেরকে দুইটা অপশান দিই, log 2 base 5 ইন্টু log 3 base 5, এটা হলো 1 নম্বর অপশান। আর log 3 base 5 ইন্টু log 5 base 2, এটা নাকি আরেকটা অপশান দিই log 2 base 5 টু log 5 base 3। এইটা এখন যে অ্যান্সার করতে পারবে কারেক্টলি, তার মানে সে এই কনসেপ্টটা বুঝছে। সো এখনই বলবো একটু স্টপ করে নাও, চিন্তা করো ভাই একটুকে কি বললাম, কোনটা এক্সট্রা আনছি, কেমনে কাটাকাটি চলে গেছে, তাইলে আগের লাইন পরের লাইন সেম থাকে। এখন তুমি দেখো কোনটার সাথে ম্যাচ করে। এখানে আমি অ্যান্সার বলবো কিন্তু, ওকে? আশা করি তোমরা সবাই চিন্তা করে ফেলছো। এখন তোমরা দেখো তোমাদের সাথে মিলে কিনা। তুমি জাস্ট এখানে চিন্তা করো, এখানে আমি কি লিখছি, এখানে আমি 5কে, এখানে দেখো তো 2 আর 3 আছে। সো আমি দেখো 5কে এক্সট্রা আনছি, 5কে এক্সট্রা আনলাম, ভালো কথা। 5 যেহেতু উপরে আছে, নিচে একটা 5 লাগবে আমার। নিচে তো ভাইয়া কোনো 5 আপনি আনেননি, তো এটা কি ভুল না? এটা তো ভুল, কারণ আগের লাইন পরের লাইন ব্যালেন্স হয়নি। ডান। এইটা দেখো, এবার আমি হলো 5কে এক্সট্রা আনছি, নিচেও একটা 5 আনছি, তার মানে হ্যাঁ 5এ 5এ কাটাকাটি চলে যাচ্ছে, আগের লাইন পরের লাইন সেম হয়ে যাচ্ছে। কিন্তু এখানেই তুমি একটু দাঁড়াও, তুমি একটু দেখো তো এখানে ভিত্তি, এখানে বেজে 3 আসে না, এখানে দেখো তো বেজে কি 2। তাহলে এই জিনিসটাকে করলে আসলে আমি কি পাইতাম, মানে এই জিনিসটাকে যদি আমি গুণ করি, এই জিনিসটাকে যদি আমি গুণ করি, তাহলে যেন কি পাবো আমি, এই জিনিসটাকে করলে পাবো লগ বেজে হলো 3 আর এখানে হলো 2। এইটা হলো পাওয়ার কথা। এইটার এটা কি সেম জিনিস? সেম জিনিস না। এই জন্য কিন্তু আমি এটা ইচ্ছা করে দিছি যে কারা কারা এই ট্র্যাপে পড়ো। তুমিও কি ট্র্যাপে পড়ছো নাকি একটু চিন্তা করো তো, যদি পড়ো তাহলে একটু জানাও ভাইয়াকে। আচ্ছা, ফাইনালি আমাদের এই অ্যান্সারটা চেক করো তো। এখানে 5, এখানেও 5, 5এ 5এ কাটাকাটি যাচ্ছে, বুঝছি ভাইয়া। বেজে 2 আছে, বেজে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার কত? 3 নাম্বারটা আছে। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। আমি তাহলে এখানে একটা দাগ দিয়ে দিই, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার আশা করি? ডান। লাস্ট ফর্মুলা অফ লগারিদম চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সব ফর্মুলা একবারে দেখাচ্ছি। সো লাস্ট ফর্মুলা এই চ্যাপ্টারের, ওকে? আশা করি আমাদের ব্রেন হ্যাং খায় নাই। আগে জাস্ট দেখায়নি, এখানে আমি যে জিনিসগুলো পড়াইছি সেই জিনিসগুলো যে এখানেও আছে, একটু চেক করো। এই জিনিসটা কিন্তু বলছি যে মাথার উপরে যেটা থাকবে সেটা বাম দিকে এসে পড়বে, জাস্ট গুণ আকারে থাকবে, জাস্ট গুণ আকারে আসবে। যেটা মাথার উপরে থাকবে সেটা কি গুণ আকারে আসবে, একটার সাথে বাম দিকে গুণ আকারে দিব। ফাইন। এটাকে কি বলছিলাম, অনেক সময় এটা করা যায় না, তো আমি করছিলাম কি এক্সট্রা একটা জিনিস আনবো। এখানে দেখো এক্সট্রা কি আনছে, ছোট হাতের বি কে এক্সট্রা আনছে। তাহলে এখানে দেখো ছোট হাতের বি একটা উপরে আনছে, তাহলে দেখো তো ছোট হাতের বি নিচেও আছে, ছোট হাতের উপরেও আছে। তো এই বিবি কাটাকাটি চলে যাচ্ছে না, এই যে এই বিবি কাটাকাটি চলে যায়। তাহলে বাকি দেখো তো কি, বেইজে এ থাকে, উপরে এম থাকে, বেইজে এ থাকে, উপরে এম থাকে। তার মানে আগের লাইন পরের লাইন সেম আছে। ডান। এন্ড ফাইনাল ফর্মুলা আমাদের বাকি আছে কোনটা? এইটা। এটা কিন্তু খুবই ইজি একটা ফর্মুলা, এটা এখানেই দেখাচ্ছি আমি। হ্যাঁ, তো খুবই ইজি একটা ফর্মুলা। সো এটা হলো যে লগ এ বেস বি দেওয়া আছে। সো অনেক সময় দেখা যায় কি এইভাবে করা যাচ্ছে না, এটা করা যাচ্ছে না ম্যাথ। তো তখন এটা যেন কীভাবে লেখা যায়, 1/, আকারে লিখতে চাচ্ছি আমি। তখন এইভাবে লিখলে জাস্ট সোয়াপ হয়ে যাবে, জাস্ট সোয়াপ হয়ে যাবে। মানে একটা জিনিসকে তুমি উল্টাইছো, একটা জিনিস এভাবে ছিল, তুমি যদি উল্টাও তাহলে কি নিচেরটা উপরে, উপরেটা নিচে চলে গেল না? তো এই জিনিসটাই করা হয়েছে। দেখো এই জিনিসটাকে যখন আমি উল্টাইছি তখন কি হয়েছে, ভাইয়া, উপরেরটা নিচে চলে গেছে, নিচেরটা উপরে চলে গেছে। জাস্ট এমনি চিন্তা করে, যে হাতের দিকে তাকাও, হাত উল্টে গেছে। এই যে আমার কলমটা নিচে ছিল, এই যে কলমটা আমার নিচে ছিল, উল্টাইলাম, কলম উপরে এসে পড়ছে। এমনি চিন্তা করো, আর কিচ্ছু কঠিন লাগবে না। ক্লিয়ার আশা করি? তোমাদেরকে এখন জাস্ট করতে দিই। হ্যাঁ, সেমভাবে এটা করতে দিই তোমাদেরকে আমি। সো লগ, সাপোজ তোমাকে বলা হইলো কি দেওয়া যেতে পারে, একটু কঠিন একটা জিনিস দিই তোমাদেরকে, একভাবে দিই। হাফ, এখানে সাপোজ হাফ দেওয়া আছে, আর এখানে সাপোজ দেওয়া আছে 2। এই জিনিসটাকে কি করা যায়? দেখো এই জিনিসটা কিন্তু কমপ্লেক্স না, একটু কঠিন না? এই জিনিসটাকে কেমনে লিখে তখন, 1/log 2 বেস হাফ। তাইলে দেখো এখন আর কঠিন দেখতে লাগবে না, এখন দেখো আর কঠিন দেখতে লাগবে না। এটা কিন্তু কঠিন দেখতে লাগতেছিল যে এটা আবার কি লিখলেন। আচ্ছা দাঁড়াও, 2টাকে একটু ভালো করে লিখি। হ্যাঁ, এইটা হলো 2, আর এটাকে একটু ভালো করে লিখি, এইটা। হ্যাঁ, আশা করি এখন সমস্যা হবে না। log 2 বেস, হ্যাঁ দেখা যাচ্ছে আশা করি। তো দেখো এই জিনিসটা কিন্তু এখন বুঝতে পারতেছ না, এই জিনিসটা কি কেন লিখলাম। সো এই জিনিসটা এখানে লেখা হয়েছে আর কি, জাস্ট আর কিচ্ছু না, জাস্ট যা থাকবে সেটাই দেখো উল্টে গেছে, চেঞ্জ হয়ে গেছে সব। আমি এখানে লিখে দিই এটা। সো
সোয়াপ হবে। ওকে, ঠিক আছে, চলো এবার আমরা ম্যাথ চলে যাই। ওকে, আমরা তো অনেকক্ষণ ধরে ভাইয়া ফর্মুলা পড়াইলেন, এবার আমাকে একটু কিছু ম্যাথ দেখানো। 4.1 4.2 দুইটা চ্যাপ্টার আছে, আপনি ম্যাথ দেখাবেন না? অবশ্যই দেখাবো। চলো এক্সারসাইজ 4.1 প্রথম ম্যাথ আমরা শুরু করি। এখন দেখবে এতক্ষণ পর্যন্ত তোমরা যা যা শিখছো না, এই সবগুলা জিনিস দেখবে এখন তোমার কাজে লাগতেছে। ওকে, চলো দেখি আমরা। সো ফার্স্ট অফ অল আমরা জিনিসটাকে সলভ করা শুরু করি। সলিউশন। এখানে দেখো কি লেখা হয়েছে, আমি আগে কোশ্চেনটা তো তোমরা আগে দেখতে পারতেছো, কোশ্চেনটা আগে সব দেখতে পারতেছো। এখন তোমাদেরকে এখানে ট্রিক পয়েন্টগুলো জাস্ট বলে দিই। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, খুবই মজার একটা জিনিস। সেগুলো হলো সবসময় সেম প্যাটার্নে কনভার্ট করবে। এটা জাস্ট লিখে রাখো, কি বলছি কেন বলছি সব এখন দেখতে পারবো। সব সময় সেম প্যাটার্নে কনভার্ট করবে। ওকে, সো এখন দেখো এটা কি বলছে আসলে। আমার লেখাটা কি একটু বাঁকা হয়ে গেছে না? তারাও তো একটু বাঁকা হয়ে গেছে জিনিসটা, একটু সুন্দর করে লিখি। সব সময়, এখন ঠিক আছে, এখন আমরা সেম এটা কাছাকাছি হয়ে গেছে। তারা ঠিক করি। হ্যাঁ, এখন আশা করি চল বুঝতে পারলে হয়েছে আমাদের। ওকে, এখন দেখো তো তুমি এখানে কি বলছেন ভাইয়া, আমি বুঝতে পারলাম না। এখানে তুমি চেক করো যে এখানে 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, বাট এখানে দেখো তো 4 আছে। সো এই 4টাকে আমরা 2 এর আকারে কিছু একটা প্রকাশ করবো, 2 এর কোনো সূচক আকারে প্রকাশ করবো, 2 এর কোনো পাওয়ার আকারে প্রকাশ করবো আর কি। ওকে, এটাই জাস্ট মিন করা হয়েছে। ওকে, মানে সবগুলাকে একটা জিনিসে কনভার্ট করবো। সো সবগুলোকে আমি 2 এর আকারে কনভার্ট করতেছি, আর কিচ্ছু না। চলো শুরু করি আমরা। ওকে, সো আমরা এবার ম্যাথটা করি। সো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4, এটা কি আমি লিখতে পারি না ভাইয়া? এটা তো তোমরা জানোই কেমনে লিখছি আসলে। এটা তো কেমনে লিখছি বুঝতেই পারতেছো। যেটা বলছিলাম যে যখনই পাওয়ারগুলো যোগ আকারে থাকবে, এটা কখন হবে? পাওয়ারগুলোকে কখন যোগ করতে পারবো? যখন ওই জিনিসগুলো গুণ আকারে থাকবে তখন কিন্তু পাওয়ারগুলোকে আমি যোগ করতে পারবো। তো এই জিনিসটাই উল্টা করছি আর কি, আর কিছুই না। ওকে, সেই জিনিসটাকে একটু অন্য কালার দিই, এটা এইভাবে দিই। ঠিক আছে, এবার এখানে কি বলছিলাম, এখানে 2 স্কোয়ার লিখতে পারি, আর এটাকে 2 টু দি পাওয়ার n × 2 লিখতে পারি। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নাই, এতটুকু বুঝতে কোনো সমস্যা নাই। এবার পরের লাইনে চলে যাচ্ছে। এখানে 2 টু দি পাওয়ার n লিখতে পারি, এখানে 2 লিখতে পারি, আর এখানে লিখতে পারি। আচ্ছা, এখানে ভাগ হবে, হ্যাঁ ভাগ হবে, 2 টু দি পাওয়ার 1 হবে। দেখো তো এতটুকু তোমাদের কোনো সমস্যা আছে কিনা? এতটুকু আশা করি কোনো সমস্যা নেই। ওকে, এখন পরের ম্যাথটাতে, পরের লাইনটাতে চলে যাচ্ছি। তো আমরা এখান থেকে জানো কী করবো এখন? 2 টু দি পাওয়ার nটাকে উপর থেকে যদি কমন নিই তাহলে 2 টু দি পাওয়ার 4 থাকে, আর এখানে কি থাকে? 2 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটাই থাকে না? এবার আমরা পরের লাইনটাতে যাই, এখান থেকে করি। এখান থেকে কি সেম কাজটাই করতে পারি না? এখানে জাস্ট দেখো 2 টু দি পাওয়ার n + 1 ডিভাইড বাই 2 দেওয়া আছে, ভাগ দেওয়া আছে। ভাগ থাকলে কি বলছিলাম? পাওয়ারগুলো বিয়োগ হবে। তো আমি জিনিসটাকে এইভাবে লিখি, 2 টু দি পাওয়ার, এখানে 1 লিখি, 2 টু দি পাওয়ার n + 1 - 1 লিখতে পারি না? আচ্ছা, এই জিনিসটাকে এভাবে মুছে দিই, এটাকে এইভাবে লিখি, 2 টু দি পাওয়ার n + 2, সরি n + 2 ছিল, n + 2 - 1, এটা জাস্ট লিখতে পারি না? আমি আবার জাস্ট জিনিসটাকে বুঝিয়ে দিই। হ্যাঁ, কী লিখছেন ভাই, এটা আমি বুঝতে পারিনি। ওই যে মনে পড়ে তোমাদের বলছিলাম যে 2 টু দি পাওয়ার n + 2 ডিভাইড বাই 2 দেওয়া, এটা মানে কি? এইভাবে লিখতে পারি না? ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকা মানে কি? পাওয়ারগুলা বিয়োগ হবে। এই দেখো বিয়োগ করে দিছি, তাহলে 2 টু দি পাওয়ার n + 1, এটাই কিন্তু লিখছি জাস্ট, আর কিচ্ছু না। এটাই কিন্তু জাস্ট এই পাশে জাস্ট এই জিনিসটাই নিচে মানে হরের মধ্যে লিখতেছি। ওকে, এখন চলো বাকি পার্টটা আমরা করে ফেলি তাহলে। সো এখানে উপরে 2 টু দি পাওয়ার n থাকে, আর উপরে যে 2 টু দি পাওয়ার 4 - 2 কিউব, আর নিচে কি থাকে ভাইয়া? 2 টু দি পাওয়ার n + 1। নিচে 2 টু দি পাওয়ার n + 1 পাওয়ারগুলো কি আছে? যোগ আকারে আছে। তখন আমরা কি করতে পারি? এই যে দেখো তো, তোমাদেরকে একটু মনে করাই দিই এই জিনিসটাকে। এইখানে যখন 2 টু দি পাওয়ার n + 1 থাকবে, আমরা এটাকে 2 টু দি পাওয়ার n গুণ 2 টু দি পাওয়ার n এইভাবে গুণ আকারে লিখতে পারি। ওকে, সো এই জিনিসটা আমি এখানে করবো এখন। সো এই জিনিসটা এখানে করবো এখানে আমি 2 টু দি পাওয়ার n, আর এখানে বিয়োগ করলে কত হয় দেখো তো, জাস্ট ক্যালকুলেটর নিবা। ক্যালকুলেটর তোমরা আশা করি টাইপ করতে পারো, আমিও টাইপ করি। সো এখানে আসে 8, আর নিচে কি আসে? 2 টু দি পাওয়ার n গুণ 2 টু দি পাওয়ার 1। তাহলে এখানে ফাইনালি কি হবে? কাটাকাটি দিলাম, কাটাকাটি দিলে কি আসে? 8 ডিভাইড বাই 2
আর ফাইনালি আছে 4। এটাই কি আমার অ্যান্সার, এটাই কি আমার অ্যান্সার। দেখো তো তোমরা একবার একটু চোখ বুলায় নাও তো, দেখো বুঝতে পারছো কি না, একটু জাস্ট পজ করো, দেখো বুঝছো না। কি করছি ভাইয়া, সব সময় প্রথমে যা যা আছে সবগুলোকে একটা প্যাটার্নে নিব, এই যেখানে লিখে রাখছি সব কিছু একটা প্যাটার্নে নিব, প্যাটার্নে তো নিলাম। এরপর আমি কি বলছি, জাস্ট পাওয়ারগুলো যোগ আকারে থাকলে সেগুলোকে গুণ আকারে লিখবো। আর এখানে একটা ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন থাকলে কি করব, এখানে দেখো একটা ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন থাকলে কি হয়, পাওয়ারগুলা বিয়োগ হবে, আর কিচ্ছু না। ওকে ঠিক আছে, চলো পরে ম্যাথে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা যেন বোর্ডে অনেকবার আসে। আচ্ছা এটা এভাবে না দিই, তোমাদেরকে অন্যভাবে স্টার্টটা দিই, এইভাবে দিই, আরেকটা দিই, ঠিক আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং বোর্ডে তোমাদেরকে আমি একটু পরে বোর্ডের কোশ্চেনগুলো দেখাবো, তখনই তুমি দেখতে পারবা যে এই কোশ্চেনটা কতবার আসছে বোর্ডে। ওকে ফাইন, চলো আমরা এবার ম্যাথটা করা শুরু করি। সো ম্যাথটাতে কোশ্চেনটাতে কী বলা হয়েছে ভাইয়া, বলা হয়েছে এই জিনিসটা কী করবো, সরলকরণ নির্ণয় করতে হবে। এবং তোমাদেরকে আমি কি বলছিলাম প্রথমে আগের ম্যাথটা করার কথা, সবগুলোকে একটা সেম প্যাটার্নে কনভার্ট করবো। অ্যান্ড ভাইয়া এখানে কোন প্যাটার্নে কনভার্ট করবো একটু চিন্তা করো, দেখো তো সবগুলোর মধ্যে 3 আসে না, তাহলে 9টাকে আমি 3 বানাবো। 9কে কেমনে 3 বানায়, 9 ইকুয়াল টু কি, 9 ইকুয়াল টু কি 3 স্কোয়ার না, তো এইভাবে কি আমি কনভার্ট করে ফেলতে পারি না এটাকে 3-তে, তাইলেই তো সব 3 হয়ে গেল। এরপর আমি খেলবো, খালি কি নিয়ে খেলবো, সূচক নিয়ে খেলবো, তাইলেই তো হয়ে গেছে। তো চলো আমরা এই জিনিসটা এখন করি। হ্যাঁ, সলিউশন। সো 3 টু দি পাওয়ার m প্লাস 1, আর নিচে কি থাকে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m, আর এই জায়গায় কি থাকে ভাইয়া 3 স্কোয়ার, আর এখানে কি থাকে m প্লাস n, সরি m প্লাস 1, আর নিচে কি থাকে, গুণ দাও তো তুমি, গুণ দিলে দেখবা এইটা পাচ্ছ, গুণ দিলে দেখবে এটা পাচ্ছ। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখছো তোমাদের, এখানে লিখে দিই জিনিসটা, এই যে a টু দি পাওয়ার m, আর এটার সাথে যদি a টু দি পাওয়ার এখানে n থাকে, তাহলে এটাকে কি লিখবো a টু দি পাওয়ার m n। তোমরা কিন্তু এই যে দুইটা জিনিস মিলাবা না, এই দুইটা জিনিস কিন্তু আলাদা, খেয়াল রেখো। আমি দুইটা জিনিসই তোমাদের যাতে ভুল না হয় এই জন্য লিখে দিলাম ভাইয়া আবার নতুন করে, এই একটা ফর্মুলা আর এই একটা ফর্মুলা। সরি এটা একটু নিচে নামাই, একটু বড় করি। হ্যাঁ ঠিক আছে। সো দুইটা ফর্মুলা কিন্তু খেয়াল রাখো, কখন যোগ হচ্ছে আর কখন গুণ আকারে হচ্ছে, খেয়াল রাখো। এই কাজটা এখানে আমরা করতেছি। হ্যাঁ, সো এখন দেখো আমরা কি করলাম, এখানে m স্কোয়ার মাইনাস 1কে আমরা লিখলাম, গুণ দিচ্ছি আর কিছুই করি নাই। ওকে ফাইন, এখন তোমাদেরকে বলো তো ভাগ আকারে আছে, এই ভাগ আকারে থাকলে কি হয়, পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m। এখানে একটা ভাগ চিহ্ন আছে, ভালো কথা। এখানেও কি সেম না, ভাগ আকারে আছে না, তো এখানে কি হবে, বিয়োগ হবে। কি পাওয়ারগুলা, আচ্ছা এখানে আমরা একটা গুণ দিইনি। হ্যাঁ, এই জিনিসটাকে 2m হয় না, এই জিনিসটাকে জাস্ট এইভাবে লিখে নিই আগে, 2m প্লাস 2 ডিভাইড বাই 3m স্কোয়ার মাইনাস 1, এটাই তো থাকে, উপরে জাস্ট গুণ দিছি আর কিছুই করি না। আমি জাস্ট ডিরেক্টলি লিখি। হ্যাঁ, 2 টু দি পাওয়ার m, এটাকে জাস্ট মাইনাস m স্কোয়ার। আমি আবার বলি, হ্যাঁ কী করতেছি ভাইয়া, আবার বলি, কি আছে এখানে, উপরে একটা জিনিস আছে, নিচে একটা জিনিস আছে, ভাগ আকারে আছে, পাওয়ারগুলো কি হবে ভাইয়া, বিয়োগ হবে, আর কিছু না। তো আমি করবো কি, এটার সাথে বিয়োগ করে দিব, মাইনাস m স্কোয়ার প্লাস m হবে। তো আমি এটা মুছে দিই, এটা মুছে মাইনাস m স্কোয়ার প্লাস m হবে। ওকে, আমি জিনিসটাকে একটু লক করে নিই। হ্যাঁ ঠিক আছে, এটাকে একটু নিচে নামাই। ওকে, আশা করি সমস্যা নাই তোমাদের, তোমরা আশা করি সুন্দরভাবে লেখাটা দেখতে পারতেছ, আশা করি দেখতে পারতেছ। ওকে আচ্ছা, এখন আমরা কি করব, ভাগ চিহ্ন আছে, আবার খেয়াল করি এখানে একটা কি চিহ্ন আছে ভাইয়া, ভাগ চিহ্ন আছে। তো ভাগ চিহ্ন থাকলে কি বলছি, চিন্তা করো কি বলছি, পাওয়ার যেগুলো আছে সেগুলো বিয়োগ আকারে হবে। ওকে, এবং এখানে কিন্তু 3 আছে, এখানেও 3 আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ডিফারেন্ট জিনিস থাকলে কিন্তু করতে পারবা না, খেয়াল রাখো। এখানে 3 থাকলো, এখানে 4 থাকলো, তাহলে কিন্তু পারবা না, খেয়াল রাখি। এই জন্য কিন্তু বলছি সব কিছুকে একটা সেম প্যাটার্নে কনভার্ট করবো। ওকে, তো চলো আমরা ফাইনাল লাইনটা লিখে ফেলি আমরা, 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m, আশা করি ক্যালকুলেশন ভুল হয় নাই, এত মাইনাস 2 প্লাস m স্কোয়ার মাইনাস 1। এখন দেখি তো কাটাকাটি যায় কি না, এটা সরি এটা অন্য করে দিয়ে করি, এটা কাটাকাটি চলে গেছে, দেন কি কাটাকাটি যায়, এখানে m মাইনাস 2m কাটাকাটি চলে গেছে, এখানে 1, এখানে মাইনাস 1 কাটাকাটি চলে গেছে, তাহলে থাকে বাকি থাকে কি তোমার, বাকি থাকে কি 3 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এখানে আসে ফাইনালি অ্যান্সার, এইটা হলো আমার। আচ্ছা আমি একটু ভেঙে লিখি, এটাকে আমি এইভাবে লিখতে পারি না,
এই যে মনে আছে বলছিলাম পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে 1/, কিছু একটা লিখবো, তো এখান থেকে পাওয়ারে মাইনাস আছে না, তো 1/3² লিখছি, জাস্ট মাইনাস সাইনটাকে সরাই ফেলছি। তাহলে এটাকে মানে কি 1/9 না, এটা মানেই তো আমার 1/9 অ্যান্সার। তো এটাই কি আমার অ্যান্সার না? দেখো তোমরা এখন দেখো জিনিসটা তোমরা ধরতে পারছো কিনা, জাস্ট একটু চিন্তা করো, 1 মিনিট পজ করি, তোমরা একটু চিন্তা করে নাও যে সব কিছু ঠিক আছে কিনা। ওকে ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছে। চলো পরের ম্যাথটাতে যাই। হ্যাঁ ওকে, এই ম্যাথটা যেন আসে, এই ম্যাথটা বোর্ডে আসে, এটাকে একটা স্টার দিই, এটাকে 2 স্টার দিই, 1 2, 2টা স্টার দিলাম। ফাইন। সো এখন দেখো এই ম্যাথটা তো কী করবো আমরা, চিন্তা করো তো তোমরাই কিন্তু এটা পারবা। এখন সবগুলো কি বলছি, সেম প্যাটার্ন নিয়ে নিব। এখানে 4 আছে, 4টাকে 2 আকারে কীভাবে লেখা যায়, 2² মানেই তো 4, 2² মানেই তো ভাইয়া 4, তাহলে এটা কি আমরা সেমভাবে লিখতে পারি না? চলো আমরা লিখে ফেলি। সো সলিউশন দিই, দেন লেফট হ্যান্ড সাইড লিখি, কি লিখতে পারি, 4n-1 ডিভাইড বাই 2, এটারই হলো কোশ্চেন ছিল তোমাদের, তাই তো? তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলছিলাম, এটা এইভাবে লিখতে পারি কিন্তু, যে 4টাকে 2² আকারে লিখছি। আচ্ছা একটু নিচে নামাই, বেশি গিজে গিজে হয়ে গেছে। 2n-1, এইবার আমি জিনিসটাকে 2² আকারে লিখতে পারি, দেন এখানে n-n, আর এখানে কি থাকে 2n-n। এই দুটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছি। এখানে একটা চালাকি করবো আমরা, চালাকিটা কি জানো, তোমাদের তো মনে পড়ে তাই না, a⁴n, এটা যা কথা, আমি যদি জিনিসটাকে একটু এক্সচেঞ্জ করে এইভাবে লিখি, এটাও সেম কথা, এটাও সেম কথা, জাস্ট পাওয়ারগুলোকে একটু জায়গা চেঞ্জ করছি, আর কিছু কিন্তু করি নেই। সেটা কিন্তু করা যায়, এটা কিন্তু ভ্যালিড। এই জিনিসটাই আমি এখন ইউজ করবো। সো এখানে জাস্ট চিন্তা করো, এই জায়গাটায় আমি লিখি, তাহলে এখানে লিখি, অন্য একটা কালি দিয়ে লিখি, দাঁড়াও, 2n, এখানে দিলাম স্কোয়ার সাইনটা, বাকিটা সেম মতোই লিখি, বাকিটা যা আছে সেমনি লিখি, -1, আর নিচে ছিল কি 2n-1। আশা করি বুঝছি। এখন এখানে তো ভাইয়া স্কোয়ার আছে, এটাকে কি স্কোয়ার বানাতে পারি না? তাহলে দেখো তো কী হয়ে গেল, একটু চিন্তা করো কিসের ফর্মুলা হয়ে গেল এটা। এটাকে মনে মনে a চিন্তা করো, a² মাইনাস এটাকে মনে মনে b চিন্তা করো, তাহলে b², তাহলে a² - b² ফর্মুলা হয়ে গেল না? এই ঘটনা কি, a² - b² ইকুয়াল টু কি, a² - b² ইকুয়াল টু কি, চিন্তা করো। এইবার দেখবে তোমরা পেরে গেছো ম্যাথটা, a² - b² ইকুয়াল টু কি ভাইয়া, a + b ইন্টু a - b, তাই না? সো এই জিনিসটা এখন আমরা ইউজ করবো, এই জিনিসটাই আমরা এখন ইউজ করবো। সো আমরা পরের লাইনে চলে যাচ্ছি। সো 2n এটা, আর 2n এটা, আর নিচে জানি কি ছিল, নিচে ছিল হলো 2n - এটা। সো এখন দেখো কাটাকাটি চলে যাচ্ছে, কি কাটাকাটি চলে যাচ্ছে, এটা এইটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে ফাইনালি আমার অ্যান্সার কি থাকে ভাইয়া, ফাইনালি অ্যান্সার থাকতেছে 2n + 1। এটাই আমার রাইট হ্যান্ড সাইড। এইভাবে রাইট হ্যান্ড সাইড কিন্তু লিখবা, যে রাইট হ্যান্ড সাইড আর HS, এরপর লিখবা কি হয়েছে, প্রমাণ করো, প্রমাণ করো, প্রমাণিত হলো, এভাবে লিখবা, প্রমাণিত হলো। এটা কিন্তু লিখা লাগবে না, এটা তোমাদের কেটে দিবে, বুঝছো? তোমরা কিন্তু এখন এগুলো এই ক্লাসে এই জিনিসগুলো না লিখলে কেটে দেয়, খেয়াল রেখো কিন্তু জিনিসগুলো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ওকে চলো এবার আমরা পরের একটা কোশ্চেনে যাই। এই জিনিসটা কিন্তু সেম, এই জিনিসটাতে জানো করার সমস্যাটা কী হয়েছে, এই জিনিসটাতে সবগুলো তুমি একটা প্যাটার্নে নিতে পারবা না, এই জিনিসটা ডিফারেন্ট টাইপের কোশ্চেন। সো আমরা করবো কি, যতটুকু পসিবল ভাঙবো, মানে যতটুকু পসিবল ভাঙবো, এরপর না ভাঙে গেলে তো আর কিছু করার নেই। 4কে আমি 2 বানাইতে পারতাম, 6কে আমি কি বানাইতে পারবো, 3 × 2, এটা বানাইতে পারবো না, বাস এর থেকে কি ছোটো করা পসিবল, আর কিন্তু ছোটো করা পসিবল না। তো এই জিনিসটি আমরা এখন করবো, খেয়াল করো, এই 6টাকে আমরা কি করতে পারি জানো, 2 × 3, এই জিনিসটা এখন কাজে লাগাবো আমি, এই জিনিসটাকে আমি কাজে লাগাবো এখন এই ম্যাথটাতে। চলো ম্যাথটা শুরু করি। ওকে সো এখন ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা, ভালো কথা, লেফট হ্যান্ড সাইড তো বুঝলাম ভাইয়া। এবার আমি করি একটা দাগ টানি, এখানে একটা বড় দাগ টানা লাগবে আমাদের। আমি ডিরেক্ট কোশ্চেনটা থেকেই পরের লাইনে লিখতেছি, তোমরা কিন্তু ফার্স্টে কোশ্চেন লিখবা, বুঝছো? আমি কোশ্চেনটাকে লিখলাম না, এই কোশ্চেনটাকে ফার্স্টে তোমরা লিখবা, আমি লিখতেছি না, সেম জিনিস আবার লিখার দরকার নেই, সময় নষ্ট হচ্ছে। সো ওকে আমরা ডিরেক্ট পরের লাইনটা চলে যাচ্ছি। এখন এখানে চিন্তা করো তো, সবই সেম, সব কোনো কিছুই ভাঙতে পারতেছি না, এই জিনিসটাকে ভাঙা যায়, এটাকে কি লেখা যায়, 6p, এটাকে কি লেখা যায়, এখানে আমরা সাইডে লিখি তো, যে 6p, আচ্ছা অন্য কালি ইউজ করি, হ্যাঁ
6 টু দি পাওয়ার পি, এটাকে আমি কি লিখতে পারি 2 গুণ 3 দেন হোল টু দি পাওয়ার পি লিখতে পারি না? এই জিনিসটা মানে কি, এটা কিন্তু তোমাদের কি জানি বলছিলাম, ফর্মুলাগুলো ভালো করে পড়ো, একটু চিন্তা করো এটা কিসের ফর্মুলা। এটা কি 2 টু দি পাওয়ার পি গুণ 3 টু দি পাওয়ার পি লিখতে পারি না? বলো তো পারি না কি পারি না? এই দেখো এটা কিন্তু আমরা অলরেডি শিখছিলামও, তোমাদেরকে যদি দেখাই কোথায় শিখছি এটা তোমাদেরকে দেখাই, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত কিছু শিখে ফেলছি আমরা ক্লাসে। দেখাই তোমাদেরকে, সূচক কই আমাদের, সূচক এই তো পাইছি, গুণফলের ঘাতে। এই দেখো এখানে শিখছিলাম এ বি হোল টু দি পাওয়ার n থাকলে এটা ভেঙে আমরা লিখতে পারি। সো এখানে কিন্তু সেম ছিল 2 গুণ 3 হোল টু দি পাওয়ার n, যেটাকে আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n গুণ 3 টু দি পাওয়ার n, আর কিছু না। ওকে, চলো ম্যাথটাতে চলে যাই এবার আমরা। পাইছি। ওকে, চলো এটা এখন আমরা করে ফেলি, তাহলে আমরা জিনিসটাকে লিখে ফেলি। অন্য কাজ ইউজ করতেছিলাম কেন, সাদা কালারই দিই। সো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 গুণ 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ গুণ 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। আর এটাকে কি বলছিলাম, এটা কি লেখা যায় 2 গুণ 3 p, এই মাথার উপর, তাহলে এটাকে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার p গুণ 3 টু দি পাওয়ার p। ওকে, এটা কিন্তু আমি এখন লিখব। তো এটাকে আমি যদি লিখি 2 টু দি পাওয়ার p গুণ 3 টু দি পাওয়ার p। ওকে, সো পরেরটার ক্ষেত্রে সেমভাবে লিখি, তো এখানেও p মাইনাস 2, এখানে দেখো তো 6 আছে, তো এটাকে কি আমি সেমভাবে লিখতে পারি না? তোমরা এবার নিজে করতে পারবে, আমি এটা জাস্ট ডিরেক্ট লিখে দিচ্ছি 2p প্লাস 2 ইন্টু 3p প্লাস 2, সরি 2p প্লাস 2। ফাইন। আর এখন চিন্তা করো 10, এই 10কে আমি কী করতে পারি 2 গুণ 5 লিখতে পারি না? দেখছো আর কিন্তু ভাঙা যায় না, আমি সেমভাবে করতেছি 2 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার p। সেম 15কে আমি কী করতে পারি 3 5 15কে কী করতে পারি 3 গুণ 5 আকারে লিখতে পারি না এটাকে? সো এটাকে আমি সেমভাবে লিখি 3 টু দি পাওয়ার কিউ 5 টু দি পাওয়ার কিউ। দেখো তো ক্লিয়ারলি বুঝতে পারছো কি না তোমরা? সেটাকে একটু বড় করা যায় না? হ্যাঁ, তো বড় করে গেছে। আচ্ছা, এটা একটু নিচে চড়াই। ঠিক আছে। আশা করি কি সোজা হয়েছে? হ্যাঁ, মোটামুটি সোজা হয়েছে, সমস্যা নেই। ওকে, দেখো তো এটা বুঝছো কি না? আশা করি বুঝছো। এখন আমরা কি করব, সবগুলো 2কে এক পাশে আনি, সবগুলো 3কে এক পাশে নিই, সবগুলো 5কে এক পাশে নিই, আর কিছু তো করার দরকার নেই আমাদের। তাহলে তো আমাদের ম্যাথ মিলে গেছে। তো চলো আমরা পরের লাইনে যাই। হ্যাঁ, ফার্স্টে 2 নিয়ে কাজ করি আমরা, সবগুলো 2কে একটা পাশে আনি। এখানে দেখো তো 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে আমি এখানে লিখতে পারি কি 2p প্লাস 1 গুণাকার আছে, তাহলে কি করব যোগ দিব। ভালো কথা, গুণাকার আছে তাই পাওয়ারটাকে যোগ দিছি। ভাই নিচে কি আছে? হ্যাঁ, নিচেও তো আছে, নিচে থাকলে কি হবে পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে বিয়োগ দাও তো, বিয়োগ দিছি। আর কি 2 আছে? হ্যাঁ, এখানে একটা 2 আছে, নিচে আছে, তার মানে কি পাওয়ার কি দিব বিয়োগ দিব। আর কি 2 আছে? আর 2 নেই, তাহলে এখানেই স্টপ করে ফেললাম। ডান। এবার পরে আমি এখন শুরু করি 3-এর ক্ষেত্রে ক্যালকুলেশনটা। গুণ 3-এর ক্ষেত্রে চেক করো তো, এটা আছে, তাহলে এটা লিখি 2p প্লাস কিউ, দেন আর একটা আছে এই দেখো, তাহলে এখানে যোগ দিব। দেখো কী কত সুন্দর করে ফেলতেছি আমরা এখন জাস্ট ধরবো আর করব এটা। এটাও কি হবে 2p মাইনাস 2, এটাও ভাগ আকারে আছে, তাহলে আবার কি হবে বিয়োগ হবে। আশা করি সমস্যা নাই। লাস্ট আমাদের ফাইনাল জিনিস সেটা হলো এখন 5টা নিয়ে কাজ করব। 5-এর ক্ষেত্রে দেখো এখানে কি আছে p প্লাস কিউ। ফাইন, বুঝতে পারছি ভাইয়া। এবার এখানে দেখো ভাগ আকারে আছে, তাহলে মাইনাস দিব p, এখানে দেখো ভাগ আকারে আছে, তাহলে মাইনাস দিব q। এখন তোমরা জাস্ট পরের লাইনটা লিখবা, এটা তোমাদের উপর। দেখো তোমরা জাস্ট তোমাদেরকে দেখাই দিই। হ্যাঁ, দেখবা সব কাটাকাটি চলে গেছে, মানে কিছু একটা বাকি থাকবে। সো আমরা এটা করে ফেলি। হ্যাঁ, আমরা এখান থেকে দেখি অন্যটা কালি নেই। হ্যাঁ, দেখি তো কি কাটাকাটি চলে যাচ্ছে। এটা কাটাকাটি চলে গেল, দেন এটা কাটাকাটি চলে গেল। ফাইন। পরের 3-এর ক্ষেত্রে চিন্তা করি, 2p আছে, এখানে p কাটাকাটি চলে গেছে, 2p কাটাকাটি চলে গেছে, q এ কাটাকাটি চলে গেছে, আর 2 এ কাটাকাটি চলে গেছে। এটা সবগুলো কাটাকাটি চলে গেছে, ভালো কথা। p q সব কাটাকাটি চলে গেছে। দেখো বাকি কি থাকে আমাদের, এইখানে আমাদের বাকি আছে এই যে এখানে একটা জিনিসটা, এই জিনিসটা বাকি আছে। এটা কিন্তু খেয়াল করবা, আমাদের ম্যাক্সিমাম হয় কি আমরা চোখে দেখি না, বুঝছো? স্পেশালি যারা চশমা পড়ো আমার মতো। ওকে, সো এখানে দেখো তো কি আছে, এই দেখো 1 আর এখানে আছে -2। সো এখানে 1 -2, এটা মানে কি লিখতে পারি না আমরা হাফ। এটা আমরা শিখলাম অলরেডি, এটা মানে কি আমরা হাফ লিখতে পারি না ভাইয়া? বাস শেষ আমাদের ম্যাথ করা।
ক্লিয়ার নাকি বলো? বুঝতে পারছো এবার? খুব ইজি না ম্যাথটা? আশা করি ক্লিয়ার। সবাই আবার একটু দেখো, সবাই আবার একটু দেখো, নিজেই ম্যাথটা করবা, দেখবা আর কোনো সমস্যাই হবে না। ম্যাথটা এই ম্যাথটা নিজে করবা একবার, জাস্ট একবার খাতায় করবা, তাহলে দেখবা আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা দেখো। ওকে, আমি একটু সরে দেখাই তোমাদের। ওকে চলো পরের ম্যাথে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ ওকে, এখন খুবই ইজি ইজি ম্যাথ করবো আমরা। এটা যেন 2 মার্কের, এটা জাস্ট কোনো একটা বোর্ডে আসছে, আমি কনফার্ম হয়ে বলতে পারি এটা কোনো বোর্ডে তুমি পাবাই। অ্যান্ড এই ম্যাথটা একটু বড়, তুমি যদি একটা ছোট্ট একটা ট্রিক শিখাবো, ওই ছোট্ট ট্রিকটা যদি তুমি না জানো, তোমার ম্যাথটা করতে অনেক টাইম লাগবে। আর তুমি ছোট্ট ট্রিকটা যদি পারো, ম্যাথটা তোমার 3 থেকে 4 লাইনে শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো করে ফেলি। এটাকে একটা স্টার্ট দিই, কারণ এটাও বোর্ডে আসছে, তো বোর্ডে আসছে মানে কিন্তু স্টার্ট দিতেছি আমি কিন্তু। ঠিক আছে ফাইন, স্টার্টটা একটু বাঁকা হয়ে গেছে, এখানে দিই, পাশাপাশি দিই, তাহলে কি সুন্দর লাগে দেখতে? হ্যাঁ তাহলে সুন্দর লাগে দেখতে। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমি চিন্তা করি, আগে কি বলছিলাম, লেফট হ্যান্ড সাইড লিখবা, তারপর বলছিলাম যে পাওয়ার আকারে কি আছে, ভাগ আকার আছে। ভাগ আকারে থাকা মানে পাওয়ারগুলো কি করতে হয়, পাওয়ারগুলো বিয়োগ করতে হবে, আর কিচ্ছু না, জাস্ট পাওয়ার বিয়োগ করবো। চলো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ দিলাম, দেন এখানে কি থাকে, পি প্লাস কিউ মাইনাস আর, ফাইন, গুণ দিলাম। এখানে সেম এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর, ভাগ আকারে আছে, কি করব, বিয়োগ করব। চলো আমরা বাকিগুলো করে ফেলি সেমভাবে, সেমভাবে এটাও। ওকে, এখন তোমরা একটা চিন্তা করো, এই জিনিসটাকে একটু সুন্দরভাবে করে ফেলা যায়, সুন্দরভাবে করে ফেলা যায়। ওকে, সেটা কি জানো, এখানে একটু খেয়াল করো তোমরা, যে এখানে পি মাইনাস কিউ আছে, এখানে পি প্লাস কিউ আছে, পি মাইনাস কিউ আছে, এখানে পি প্লাস কিউ আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলাটা হয়ে গেল না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এইভাবে কি আমি লিখতে পারি না জিনিসটাকে? এখানে আমি তোমাদেরকে সাইডে লিখে দেখাচ্ছি জিনিসটা কীভাবে লিখবা। আমি বলতেছিলাম যে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, আর এটার সাথে কি আছে, পি প্লাস কিউ মাইনাস আর। তো এটাকে যেন কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এটা লিখলাম, গুণ দিলাম পি প্লাস কিউ, সাথে সাথে কি করতে পারি, সাথে কি করতে পারি, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু মাইনাস আর। দেখো তো বুঝতে পারতেছো নাকি? দেখো তো বুঝতে পারতেছো কীভাবে করলাম, বুঝতে পারছো নাকি? সিম্পলি চিন্তা করো, আমরা যা যা শিখছি না, সেম ওই ফর্মুলাগুলো থেকে শিখতেছি, মানে সেম ওই প্যাটার্নগুলো থেকে চিন্তা করো, এভাবে চিন্তা করো জিনিসটাকে। হ্যাঁ আমি তোমাদেরকে একটু সুন্দর করে দেখাই, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবা। এই পুরো জিনিসটাকে তুমি মনে করো যে এ, এই পুরো জিনিসটাকে তুমি এ মনে করো, তাহলে আমি তাহলে চিন্তা করা হয় কি, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর, এইভাবে লেখা আছে জিনিসটাকে, এইভাবে লিখেছে জিনিসটা লেখা আছে। তো এইভাবে কি এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি না, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ গুণ এ টু দি পাওয়ার মাইনাস আর, এই ফর্মেটে কি আমি জিনিসটাকে লিখতে পারি না ভাইয়া? একটা গোল্লা দিই, এই ফর্মেটে কি জিনিসটাকে লিখতে পারি না? এই জিনিসটাতে কিন্তু এখানে লিখছি, দেখো তুমি জাস্ট এখানে চেক করো, এখানে কি করছি আমি, এখানে পি প্লাস কিউ, এখানে পি প্লাস কিউ, এখানে মাইনাস আর, এখানে মাইনাস আর। এখন এ মানে কি, যে এ মানে কি, এটাকে আমি কিন্তু মনে মনে এ ধরছিলাম, তো এর জায়গায় এই জিনিসটাকে রিপ্লেস করে দাও, জাস্ট এর জায়গায় এই জিনিসটাকে রিপ্লেস করে দাও, তাইলে কিন্তু শেষ। তাইলেই তো এই জিনিসটাকে কি ধরছিলাম, আমি এ ধরছিলাম, আর কিচ্ছু না, শেষ। এই জিনিসটা কেন করছি, ম্যাথটা দেখবে এখন খুবই ইজিলি ম্যাথটা করে ফেলতে পারবা। আমি তোমাদেরকে এখানে দাগ দিয়ে দিই, ঠিক আছে। ওকে চলো পরের লাইনটা আমরা তাহলে এখানে করে ফেললাম। এখানে কী পাবো তাহলে, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ গুণ পি প্লাস কিউ, আর সাথে কি বলছিলাম, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ গুণ মাইনাস আর, পাওয়ারে কী হবে, মাইনাস আর। বাকিগুলোর ক্ষেত্রে তোমরা সেমভাবে লিখতে পারবে না, বাকিগুলোর ক্ষেত্রে তোমরা সেমভাবে লিখবে, এটা আমি লিখলাম না, তোমরা বাকিগুলোর ক্ষেত্রে সেমভাবে লিখবে আর কি। তাহলে এখানে দেখো তো কী আসে, এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আসতেছে, আর এখানে কি আসে, এক্স টু দি পাওয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর আসতেছে না। ওকে, এটা আসলে বুঝছি। সো সেমভাবে পরের পার্টটা তোমরা এটা করবে, তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা এটা করবা। তো তোমরা এই পুরো জিনিসটা একবার করার পর দেখবা কি জানো, সব কিছু কারাগারি চলে গেছে, সব কারাগারি চলে গেছে, সব কারাগারি চলে গিয়ে এক্স টু দি পাওয়ার শূন্য আসছে। এক্স টু দি পাওয়ার শূন্য মানে কি, আমি কি বলছিলাম, কোনো কিছুর মাথার উপরে শূন্য পাওয়ার থাকা মানে কি, সেই জিনিসটা ভ্যালু কত, 1। এটাও কিন্তু আমরা শিখছিলাম অলরেডি, এই জিনিসটাও কিন্তু আমরা শিখছি। তো তোমাদের এই জিনিসটা একটু হাতে কলমে করবা, তোমাদেরকে আমি একটা পার্টের জন্য দেখাই দিচ্ছি যে কীভাবে করতে হয়, বাকি পার্টটা তোমরা করে ফেলতে পারবা না, বলবো পারবা না? সো আশা করি তোমরা পারবা। আর সাইডে দেখো এক্সপ্লেনেশন সহ লিখাই দিছি ভাইয়া, জাস্ট এই এক্সপ্লেনেশনটা বুঝতে পারলেই আর কিচ্ছু লাগবে না তোমাদের। ক্লিয়ার? ওকে,
চলো পরেরটাতে যাই আমরা এবার। এই ম্যাথটা জানো এমসিকিউতে দেওয়া হয়, এটা খুবই ভালো একটা এমসিকিউ ম্যাথ। বোর্ডে এমসিকিউতে তোমাদেরকে বলা হয় কি জানো, যে এই জিনিসটার ভ্যালু কত, এখানে 1 বলে দিছি না, তোমাকে পরীক্ষা হলে বলবে না এটা ভ্যালু 1, তোমাকে বলবে যে এটার ভ্যালু কত, বুঝছো? সো খুবই ইজি ম্যাথ, আমরা তখন যা যা পড়ছি ওইগুলো ইউজ করে আমরা ম্যাথটা করে ফেলবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলো 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 ম্যাথ করি আমরা। এখানে একটা জিনিস চিন্তা করো, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b দেওয়া আছে। সব কিছুকে আমরা কি নিতে পারি না, সবগুলো জিনিসকে এতে নিতে পারি না আমরা? তো এখানে চিন্তা করো জিনিসটাকে, যে ভাই এখানে কি দেওয়া আছে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b দেওয়া আছে, এতটুকু তো আশা করি আমরা বুঝছি। পরে কি কি দেওয়া ছিল, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c আর c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, এই দুটো জিনিস দেওয়া আছে। আমি এই জিনিসটাকে সাইডে লিখি, কি দেওয়া আছে ভাইয়া, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c দেওয়া আছে, আর এটা দেওয়া আছে c টু দি পাওয়ার z ইকুয়াল টু a দেওয়া আছে। ঠিক আছে, মানলাম, সবই মানলাম। এখন তোমরা আমাকে বলো এই লাইনটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, a ইকুয়াল টু b টু দি পাওয়ার 1/x। দেখো এটা কিন্তু নতুন একটা লাইন, আমি এই জিনিসটা লিখে রাখি, এইটাও কিন্তু নতুন একটা লাইন, সরি একটা মিনিট, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সো এখানে দেখো কি করলাম জিনিসটাকে, যেখানে মাথাটা পাওয়ার ছিল না, পাওয়ারটাকে আমি অন্য জায়গায় নিতে চাইছি, তখন তো উল্টে ফেলতে হয়। আমি জিনিসটা তোমাদের হয়তো একটু ঝামেলা রাখতে পারে, এই জন্য আমি একটু সাইডে লিখে দিই জিনিসটাকে। হ্যাঁ, যে সাপোজ তোমাকে বলা হলো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3, এটা যদি সাপোজ বলা হয়, যদি এটা হয়নি অ্যাকচুয়ালি, তখন তোমরা জিনিসটাকে লিখতে পারো এইভাবে, 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1/x। বুঝছো এটা কেমনে লিখলেন ভাইয়া, এটা কীভাবে লেখা যায় আসলে? দেখো ভিতরে কি হচ্ছে আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি। ভিতরে কি হচ্ছে, ভিতরে হচ্ছে কি জানো, উভয় পক্ষকে পাওয়ারে 1/x দিয়ে গুণ দিচ্ছি, ভিতরে উভয় পক্ষকে পাওয়ারে 1/x দিয়ে গুণ দিচ্ছি, তাহলে কি হয়, 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1/x। এইটা মানেই তো 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1/x। দেখো এখন আশা করি তোমাদের কনফিউশনটা হবে না যে ভাই হঠাৎ করে এটা কেমনে লিখলেন। তো দেখো এই জিনিসটা একটু খেয়াল করো। হ্যাঁ, সো এই জিনিসটা কিন্তু এখানে লেখা হয়েছে, আমি এখানে সুন্দর করে তাহলে লিখে দিচ্ছি তোমাদেরকে, যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হলে লিখতে পারি কি a ইকুয়াল টু b টু দি পাওয়ার 1/x, এই জিনিসটা লিখতে পারি আমরা। এটাকে আমি মুছে দিই, এটাকে কারণ দিই, এইটা খেয়াল করবো, এটা খাতার মধ্যে তুলে রাখো, যেটা গোল্লা দিলাম না এই জিনিসগুলো খাতার মধ্যে তুলে রাখবা। ওকে, সো চলো আমরা তাহলে এখন শুরু করি। ঠিক আছে, ফাইন, এখন আমরা শুরু করে ফেলি পরের এই পার্টটুকু। এটা তো আমরা করে ফেলছি, এখন বি আর এ দেওয়া আছে। তোমরা একটু চিন্তা করো তো এখানে, যে বি মানে কি, বি মানে কি, এইখান থেকে খেয়াল করো, বি মানে কি আমি বলতে পারি না, সি টু দি পাওয়ার 1/y, পারি না বলতে? তো এই জিনিসটা আমি এখানে করবো, বি মানে কি সি টু দি পাওয়ার 1/y, আর আগে থেকে এটা 1/xও কিন্তু ছিল, তাহলে আমরা জিনিসটাকে গুণ দিতে পারি না, তাহলে সি টু দি পাওয়ার 1/xy হয়। খেয়াল রাখবা যোগ দিও না, গুণ হবে, এটা কিন্তু অলরেডি বলছি তোমাদেরকে এই জায়গাটাতে, যে তোমরা কিন্তু এই জিনিসটা ভুল করে ফেলো, এটা ভুল করে নিয়েছি। দেখো কখন গুণ হচ্ছে কখন যোগ হচ্ছে, এটা খেয়াল রাখবা, তাইলে আর ভুল হবে না। ওকে, সো চলো এটা দেখি আমরা। হ্যাঁ, এতটুকু আশা করি বুঝছি, গুণ আকার আছে, গুণ দিছি, ভালো কথা। আর বাম পাশে কি আছে, এ আছে। এখন ভাই এখানে সি আছে, সি মানে কি, এইখানে খেয়াল করো তো, সি মানে কি বলতে পারি না, এ টু দি পাওয়ার 1/z, পারি না? তাহলে এখানে দেখো এটা লিখতে পারি না, যে 1/z আর সাথে এখানে আছে 1/xy। ফাইন, এখানে কি আছে, এ, তাহলে এখানে বলতে পারি না a ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/xyz, আর এই পাশে 1 আছে। এতটুকু আশা করি বুঝছি। এবার তোমাদের কি মনে পড়ে, আমি তোমাদেরকে সুন্দর করে শিখাইছিলাম একদম প্রথম দিকে, সেটা হলো তোমাদেরকে দেখাই যাও, তাহলে তোমরা মনে পড়বে। এই দেখো এ টু দি পাওয়ার m ইকুয়াল টু এ টু দি পাওয়ার n হলে, যেহেতু দুইটাই এ, এগুলোকে কাটাকাটি দিয়ে m ইকুয়াল টু n লিখতে পারি, পাওয়ারগুলোকে আমি সমান লিখতে পারি। ওই যে বলছিলাম যে পা যদি সেম হয় তাহলে ব্রেইনও সেম হবে। ওকে, সো এই জিনিসটাই আমরা এখন ইউজ করতেছি, এটাই আমি এখন ইউজ করি, এটা ইউজ করবো। হ্যাঁ, দেখো এ এখানেও এতে পা সেম আছে, তাহলে আমি এটা লিখতে পারি না, যে ভাইয়া এই জিনিসটা থেকে এটা লিখতে পারেন তো আপনি 1 ইকুয়াল টু 1/xyz। এটা যা কথা, এটা যদি হয় তাহলে xyz ইকুয়াল টু আমি 1 লিখতে পারি না, বজ্র গুণন করলাম। তো এটাই কি আমার প্রুফ করতে বলছে না, এটাই কি আমার প্রুফ করতে বলছে না, শেষ, আমাদের কিন্তু আর কোনো সমস্যা হয়নি।
সবাই আশা করি খুবই সুন্দরভাবে ম্যাথটা করে ফেলতে পারছো আর বুঝতে পারছো। আমি বলি স্টার দিচ্ছি না, এগুলো কিন্তু আসে, কমন পাবাই গ্যারান্টি। তুমি এমসিকিউ বা সিকিউ কোথাও না কোথাও কমন পাচ্ছই। ওকে, চলো পরের ম্যাথটা আমরা করি। এখন আমরা এখানে একটা ফাইনালি ম্যাথ দেখবো। এই ম্যাথগুলো কিন্তু এক্সারসাইজের ম্যাথ। ওকে, চলো দেখি তো, এটাও আমাদের এক্সারসাইজের ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। জাস্ট বসে সমাধান করো। মানে হলো ভাইয়া এক্স এর মান কত, এটা তোমরা চাইছে জাস্ট এক্স এর মান কত। হ্যাঁ দেখা ম্যাথটা দেখে একটু কঠিন মনে হতে পারে। আমি তোমাদেরকে এরকম একটা প্যাটার্ন, এই জাস্ট একটা প্যাটার্নে ম্যাথ করাচ্ছি। এই প্যাটার্নের হুবহু ম্যাথ তুমি বোর্ডে পাবো, হুবহু মানে এই প্যাটার্নটাই আসে। সো জাস্ট দেখো, যখনই তোমাকে এরকম বলা হবে এক্স এর মান কত এরকম প্যাটার্ন দিয়ে, তখন তুমি কীভাবে ম্যাথটা করবা জাস্ট দেখাই দিচ্ছি। ওকে, চলো দেখি আমরা। ওকে, সো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 3, এটা দেওয়া আছে না? এটাই তো আমার দেওয়া আছে। তো তোমাদের কি মনে পড়ে আমি বলছিলাম যে এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এটা মানে কি এ টু দি পাওয়ার পি ডিভাইড বাই এ টু দি পাওয়ার কিউ। ওই যে পাওয়ারগুলো বিয়োগ আকারে থাকা মানে কি, নিশ্চয়ই ওগুলো ভাগ আকারে ছিল, ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। আমি জাস্ট উল্টা আকারে লিখছি আর কি। তোমরা এখান থেকে এই পাশ পড়ছো, আমি এখান থেকে এই পাশ দেখাইছি। ওকে, ঠিক আছে। সো এই জিনিসটাকে কি আমি পরে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো তো, এই লাইন থেকে উপরের লাইনে তুমি যাইতে পারো কিনা, এই যে চিন্তা করো, যদি পারো যাইতে তার মানে তোমার লাইনটা ঠিক আছে, আর কিছু চিন্তা করার দরকার নেই। ওকে ফাইন। এখন যেন একটা ম্যাজিক্যাল লাইন লিখবো আমরা। সেই ম্যাজিক্যাল লাইনটা কি জানো, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পি ধরে নিব। এটা হলো ধরি নিব, ধরি, এটা কিন্তু লিখবা খাতার মধ্যে, ধরি এইটা যদি এখন ধরি তখন কি হয় দেখো, পি প্লাস 2 ডিভাইড বাই পি ইকুয়াল টু 3। পরের লাইনটা লিখি, পি স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3। তাহলে এখন তুমি জাস্ট গুণ দিবা, আর কিচ্ছু না, জাস্ট গুণ দাও, 3p প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখানে জাস্ট লিখো তো পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস পি প্লাস 2। জাস্ট কী করতেছি, উৎপাদকে বিশ্লেষণ করা করতেছি। কী করতেছি, উৎপাদকে বিশ্লেষণ করো, আর কিচ্ছু না। p মাইনাস 2 মাইনাস 1 p মাইনাস 2 ইকুয়াল টু 0। p মাইনাস 1 p মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কি আসে, p ইকুয়াল টু 1 আসে, অথবা অর p ইকুয়াল টু 2 আসে। তাহলে তোমাদের মধ্যে জানো ম্যাক্সিমাম কি করে, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম বলাবেন করে কি, যে এই যে এখানে p ইকুয়াল টু 1 p ইকুয়াল টু 2 বের করে ফেললাম না, এখানে স্টপ করে ফেলে। কিন্তু এটা তো আমার চাই নাই, আমার তো p এর ভ্যালু চাই নাই ভাই, আমার চাইছি x এর ভ্যালু। তো এখানে খেয়াল করে যে কই গেল x এর ভ্যালু এখানে। তোমাকে p মানে কি, p মানে 2 টু দি পাওয়ার x। তো এই জিনিসটা এখন রিপ্লেস করতে হবে, বুঝছো? এই জিনিসটা এখন রিপ্লেস, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 মানে কত, 2 টু দি পাওয়ার 0 বলতে পারি না। তোমাদের এখানে বলছিলাম যে 1 কখন পাবো, একমাত্র তখনই পাবো যখন কোনো একটা জিনিসের উপর পাওয়ার হলো 0। 1 আরেকভাবে পাওয়া যায়, 1 টু দি পাওয়ার 1 যদি বলা হয়, বা 1 টু দি পাওয়ার 100 বলা হয়, তখনও 1 পাই, বাট ওইটা দরকার নেই আমার চিন্তা করার আর কি। ওকে, এই ম্যাথের জন্য এতটুকু বুঝতে পারলেই হয়েছে। পরের একটার ক্ষেত্রে দেখি তো, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 বলতে পারি না, এখানে দুইটা বলতে পারি না। তাহলে এখানে ফাইনাল চিন্তা করো, x এর ভ্যালু কত আসতেছে আমার, x এর ভ্যালু আসতেছে হলো 0, আর এখানে আসতেছে x এর ভ্যালু হলো 1। সো তোমরা একটু চেক করবে, দেখবা এই যে ভ্যালু বের করে ফেললাম না, একটু কষ্ট করে এখানে বসাও তো, এখানে x এর ভ্যালুটা বসায় দেখো 3 আসে কিনা। চলো আমি বসায় দেখি, এটা কিন্তু সবসময় করবা এরকম ম্যাথ যখনই বলা হবে সমাধান করো, একটু ভ্যালুটা বের করছো না, কোশ্চেনে বসায় দেখো যে তোমার বাম পক্ষ ডান পক্ষে মিলে কিনা। সো 2 টু দি পাওয়ার কত 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0 কত আসে, 3 আসে, ভালো কথা। এটাও যদি করি 1, তাহলে 1, হ্যাঁ দেখো দুইটা অ্যান্সারই কারেক্ট। সো আমার এটাও অ্যান্সার, আমি এখানে দিই এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, দুইটা অ্যান্সারই আমাদের কারেক্ট। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। সবাই এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি তোমরা কি বুঝতে পারতেছো নাকি? একটু চিন্তা করো তো, সবগুলো ফর্মুলা একটু চিন্তা করো, খাতাটা একটু চেক করো, দেখো যে তোমার খাতার মধ্যে অনেক কিছু লেখা হয়ে গেছে, মানে অনেক কিছু শিখে ফেলছো। তোমার এই অধ্যায়ের মেইন যে ম্যাথগুলো সেগুলো কিন্তু করা আছে। মানে আর একটা ম্যাথ দেখাবো যেটা অ্যাকচুয়ালি ডি নাম্বার কোশ্চেনে আসে। যদি এই অধ্যায় থেকে কোনো একটা কমন কোশ্চেন পাইতে চাও তাহলে ওই ম্যাথটা তোমাকে করতেই হবে, মানে করতেই হবে, মানে বুঝে করবা আর কি। ওকে, আমরা কিন্তু অঙ্ক মুখস্থ করতেছি না, অঙ্ক কেউ মুখস্থ করে না, অঙ্কটা ভালো লাগার জিনিস। অঙ্ককে তুমি যদি ভালোবাসতে পারো তোমার অঙ্ক করতে খুবই ভালো লাগবে। মানে আমি পার্সোনালি, আমি যখন ছোটোবেলায় থাকতাম আমার অবসর টাইমটাই দেখা যেত আমি কী করতাম যেন অঙ্ক করতাম, আমার অঙ্ক করতে ভালো লাগতো তাই। ওকে, সো এটাই বললাম যে তোমাদের কাজ হলো ভাইয়া এই সুন্দর জিনিসগুলো একটু পড়া, যেভাবে নোট করা আছে এভাবে একটা নোটে তোলা, তাইলেই দেখবা তোমার অঙ্কের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে, একটা ভালো লাগা তৈরি হয়েছে। এই কারণে কিন্তু এই ক্লাসগুলো নেওয়া, তখন দেখবে তুমি একদম পরীক্ষা হলে ছক্কা মারছো।
ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা আস্তে আস্তে করে পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। ওকে, সো এইবার আমরা যেটা বলতেছিলাম যে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করবো, যেটা কিনা বইয়ের এক্সাম্পলে আছে এবং দেখো বোর্ডেও কিন্তু আসছে, রাজশাহী বোর্ড 2019-এ আসছে। ওকে, সো দেখো কোশ্চেনটাকে আমরা পড়ে নিচ্ছি, কোশ্চেন আসলে চাইছে এটা কি। সো কোশ্চেনটা যদি দেখি, এখানে বলা হয়েছে প্রমাণ করো যে বি মাইনাস সি মাইনাস ডি, বি কোনটা? এটা বি, এটা সি, এটা ডি, ভালো কথা, ডিভাইড বাই লগ 10 বেস 1.2, এটা ইকুয়াল টু নাকি 3/2। সো সিম্পল, জাস্ট গুণ, বিয়োগ, যোগ, ভাগ, এই চারটা জিনিসের কম্বিনেশন দিয়ে কিন্তু আমরা ইউজ করে ফেলতে পারবো লগারিদমের ফর্মুলা ইউজ করে, কারণ লগের ম্যাথ। ওকে, তো চলো আমরা শুরু করি বরঞ্চ। হ্যাঁ, সো আমরা ম্যাথটা শুরু করি। সো বি মানে কত? বি মানে হলো লগ 10 বেস √27 মাইনাস সি মানে কত ভাইয়া? লগ 10 বেস 1/8 √ দেওয়া আছে, দেন হলো মাইনাস লগ, সরি এটা হাফ হবে, ডি মানে কত? ডি মানে হলো হাফ লগ 10 বেস 125। আচ্ছা, এইটুকু আশা করি আমরা সবাই বুঝতে পারছি, তাই না? এখন দেখো তো আমরা 27 কি লিখতে পারি ভাইয়া? মনে পড়ে 27কে আমরা কিন্তু লিখতে পারি 3, এটা কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়ে চেক করে নিতে পারো, এই জিনিসটা কিন্তু আমরা 27কে লিখতে পারি। আর ম্যাথ করতে করতে দেখবে তোমরা আস্তে আস্তে বুঝেও যাচ্ছ। 4কে কেমনে লিখতে পারি? 2⁴, 8 কেমনে? 2 কিউব, তারপর 27 কেমনে? 3³ 3 কিউব। ওকে, সো এখানে আমরা তাহলে জিনিসগুলো লিখি এবার, লগ 10 3 কিউব, আর √ সাইন আছে, মনে আছে তোমাকে কি বলছিলাম? √ মানে কি? স্কোয়ার রুটটা মানে কি হবে? পাওয়ারে কত যাবে? হাফ যাবে, এটা কিন্তু আমরা বলছিলাম স্কোয়ার রুট, কিউবিক রুট, যে একটা পড়াইছিলাম কিন্তু আগের স্লাইডে। সো এই জিনিসটা দেখো হাফ হয়ে গেছে, এটা। সো এই ক্ষেত্রে সেমভাবে দেখো তো লগ 10 বেস, এখানে কি দেওয়া আছে দেখো তো? 1/8কে আমরা কি লিখতে পারি? এখানে একটু দাঁড়া, এখানে একটু জিনিসটাকে ভেঙে লিখি। হ্যাঁ, এই জায়গায় লিখি 1/8কে আমরা কি লিখতে পারি? 1/2 কিউব লিখতে পারি না? 2 কিউব মানে তো 8, সো 1/, ওখানে 1/, দিয়ে দিছে। অ্যান্ড এটাকে আমরা কি লিখতে পারি মনে পড়ে? 2 এর উপর -3। কেন? ওই যে মনে পড়ে মাইনাস সাইনটা এখানে উল্টে যেত, দেখো এখানে কিন্তু 1/, কিছু একটা দেওয়া আছে, তো আমি ওই জিনিসটাকে কিন্তু কীভাবে লিখতাম? 2 এর উপর একটা মাইনাস সাইন দিব, সাথে তাই পাওয়ারটাকে লিখবো, তাইলে মাইনাস সাইনটা মানে কিন্তু উল্টে যাওয়া। তোমরা এইভাবে চিন্তা করো, এই লাইনটা থেকে কিন্তু তোমরা এই লাইনটা যাওয়াটা শিখছো, তো আমি জাস্ট উল্টাটা ইউজ করছি, আর কিছুই কিন্তু না। ওকে, তাইলে দেখবে তোমাদের আর সমস্যা হবে না বুঝতে। ফাইন, এখন দেখো তো আমরা করে ফেলি জিনিসটা। সো আমরা এখানে কি লিখতে পারি? 2 - 3, আর এখানে √ সাইন আছে, তাহলে কি করতে পারি? এখানে হাফ দিতে পারি না ভাইয়া? এখানটা হাফ দিয়ে দিলাম, ডান। এখানে সেমভাবে হাফ আছে একটা। এখন 125, এটাকে কি লিখতে পারি ভাইয়া? এটাকে তোমরা একটু চেক করো, 5-এর উপর কিউব দাও, তাহলে দেখবো 125 পেয়ে যাচ্ছ। তাহলে এখানে সেমভাবে লগ 10 বেস 5 কিউব দিয়ে দিলাম। এতটুকু আশা করি আমরা বুঝছি। ফাইন, এখন তোমরা দেখো তো পাওয়ারটাকে আমরা কি বলছিলাম? মনে পড়ে একটা বলছিলাম, পাওয়ারে যেটা থাকবে সেটাকে গ্রাউন্ডে নিয়ে আসবো, কিন্তু বলছিলাম তো কোথায় বলছিলাম? তোমাদেরকে একটু দেখাই, একটু মনে করে দিই তোমাদের, তাহলে দেখবা ইজি লাগবে জিনিসগুলো পড়তে। এই যে দেখো, এই পেজটাতে বলছিলাম যে পাওয়ারে যেটা থাকবে সেটা দেখো তো এখানে কই এসে পড়ছে? এই দেখো সাইডে এসে পড়ছে, এটাই কিন্তু আমি এখানে এখন ইউজ করবো। ওকে, সো চলো আমরা এরপরে একটু ইউজ করি। কোথায় গেল? এই তো পাইছি। সো পাওয়ার এখানে কি আছে? 3 আছে, হাফ আছে, গুণ দিব কিন্তু, যোগ না, গুণ দিব, মনে আছে আশা করি? কেন আসলে করে গুণ দিব? সো তাহলে আমরা এটাকে বাম দিকে এনে ফেলি, 3/2 আসতেছে, লগ 10/3। সেম এটার ক্ষেত্রে করো তো, প্লাস 3/2 লগ 10/2 আসে। সেম এটার ক্ষেত্রে করো তো, মাইনাস 3/2 লগ 10/5 আসতেছে না? সবগুলা বুঝছে। এবার 3/2টাকে কমন নিয়ে ফেলি তো আমরা, চলো তো 3/2টাকে কমন নিয়ে ফেলি, কি পাই? লগ 10/3 প্লাস লগ 10/2 মাইনাস লগ 10/5। এতটুকু আশা করি আমরা সবাই বুঝছি, ওকে, সো এখন দেখো তো আমরা কি লিখতে পারি জিনিসটাকে? 3/2, মনে পড়ে একটা কথা বলছিলাম যে লগ a প্লাস লগ b, এটা মানে কি? এইখানে আমি লিখে দিই যে লগ mn, এটা মানে মনে পড়ে কি লিখছিলাম? গুণ আকারে থাকলে কি করবো? যোগ করে দিব। তাহলে এখন আমরা যেন উল্টা জিনিসটা ইউজ করব, আমাদের এখানে যোগ আকারে আছে, আমরা গুণ আকারে লিখবো। ভাইয়া কেন এটা লিখতেছেন? জিনিসটাকে ছোট বানাবো না? আমাদের কাজ কি? দেখো এত বড় একটা জিনিস, এটাকে দেখো কত সুন্দর ছোট্ট একটা অ্যান্সার আসছে, বড় একটা জিনিসকে ছোট বানাবো, তো এই বড় জিনিসটা দেওয়া আছে, আমরা এই ছোট জিনিসটাকে বানাবো। ওকে, চলো এই দুটো জিনিস আমি তাহলে কি করতে পারি? গুণ করতে পারি। তাহলে লগ 10/3,2। আরেকটা জিনিস দেখো তো, এখানে মাইনাস সাইন আছে। মাইনাস সাইন কি বলছিলাম?
প্লাস সাইন থাকবে গুণ হইলে, মাইনাস সাইন হবে ভাগ হইলে। তাহলে এটা কি মাইনাস সাইনটার কারণে কি ভাগ চিহ্ন দিতে পারি, একটা ভাগ দিয়ে দেন 5 লিখি, তাইলেই তো হয়ে গেল। তাহলে দেখো তো এটার অ্যান্সারটা এখন কত আসে। এখন তোমরা এটা যদি চেক করো তোমাদের এটা অ্যান্সার জানো কত আসবে, 3/2 log 10 বেস 1.2, এটা হলো তোমাদের আসবে। তাহলে এখন দেখো তোমাদের আসলে কি আসলো, তোমাদের আসলোটা যে এই জিনিসটার ভ্যালু যেন কত আসছে, এই জিনিসটার ভ্যালুটা আসছে 3/2 log 10 বেস 1.2। আর নিচে দেখো তো কি আছে, নিচে এই জিনিসটা আসে না, তাহলে কি কাটাকাটি চলে যাচ্ছে না, তোমরা যখন করতে পারবে না এই জিনিসটা কাটাকাটি করে ফেলতে পারবে না। যে আসলে ভাই কি করলাম, যে 3/2 log 10 বেস 1.2, আর একটা কি লিখবো নিচে log 10 বেস 1.2, তাহলে log 10 বেস 1.2 আর 1.2 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে তো আমার কাজ হয়ে গেছে। সো আমাদের তাহলে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, আশা করি কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে। হ্যাঁ, সো আমাদের তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হচ্ছে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কত আসবে, 3/2 হলো আমাদের ফাইনাল অ্যান্সারটা আসবে। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, চলো এবার আমরা পরের ম্যাথটা করে ফেলি। হ্যাঁ, আমরা এখন চলে যাচ্ছি এক্সারসাইজ 4.2তে আমরা এখন চলে যাচ্ছি। এই চ্যাপ্টারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট 4.1-এর মতো, বাট খুবই ইজিও ম্যাথটা। ওকে, সব ইজি ম্যাথে, সব ইজি ম্যাথ দিয়ে আমরা করে ফেলতে পারবো সলভ। আমরা এতক্ষণ যা যা শিখছি ওগুলো ইউজ করে আমরা এগুলো সলভ করে ফেলতে পারবো। সো চলো শুরু করি। এখানে কি দেওয়া আছে, জিনিসটা মান নির্ণয় করতে বলা হয়েছে, বেইজে একটা ভ্যালু দেওয়া আছে। তো এটাকে আমরা কীভাবে যেন সলভ করবো, এটাকে আমরা করবো হলো যখন এরকম জিনিস মান নির্ণয় করতে বলা হবে তখন লগ এখানে বেইজে যেটা থাকবে জানো, এখানেও এই সেম জিনিসটাকে তুমি আনবা। এখন ভাই এটা করলে তো মিললো না, আগের লাইন পরের লাইন কি মিললো না, তো তাহলে নিশ্চয়ই এটাতে একটা কিছু একটা পাওয়ারে রাখতে হবে। চলো তো আমরা দেখি 2√5-এর উপরে কত দিলে 400 পাই আমরা। চলো যেটাই চেক করি, আমাদের কাজই তো 400 মিলানো, তাই না? সো দেখো তুমি এটার উপর পাওয়ার যদি 4 দাও তাহলে 400 পাচ্ছ। তাহলে এটা কি আমি এভাবে লিখতে পারি না, মনে পড়ে বলছিলাম যে পাওয়ারে যেটা থাকবে সেটাকে গ্রাউন্ড লেভেলে এনে ফেলবো। তাহলে 2√5 এখানে থাকে, আবার এখানেও 2√5 থাকে। তো তোমাদেরকে কি বলছিলাম, এটার অ্যান্সার 4 হবে। কে ভাইয়া মনে আছে কীভাবে বলছিলেন 4 হবে, এটা মনে করাই দিই তোমাদের। এই যে লগ এখানেও এখানে যদি থাকে তাহলে এটার অ্যান্সার কত হবে 1। আবার এভাবে লিখি, তাহলে লগ এখানে 3 থাকলে এটাও যদি 3 থাকে তাহলে এটা পেলে কত হবে 1 হবে। দেখো তো মনে পড়ে কি না এখন তোমাদের, এখন আশা করি তোমাদের মনে পড়বে এই জিনিসটা, যে কীভাবে আসলে এই জিনিসটা বললাম। তো সেম জিনিসটা তোমরা যদি দেখবা যে এই দুটো জিনিস যদি সেম থাকে, এই দুটো জিনিস যদি সেম থাকে তাইলেই তোমাদের ওইটার ভ্যালুটা কত হবে 1 হবে। সো আমি এখানে লিখে দিই এটার ভ্যালু কত হবে 1 হবে। তাহলে ফাইনাল অ্যান্সারটা কত 1, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা যাই। এটাতে কি বলছে, এক্সের মান নির্ণয় করো। এই জিনিসটা করার আগে তোমাদের একটা জাস্ট ফর্মুলাটা মনে করাই দিই। ওকে, ফর্মুলাটা দেখো, লগ এখানে কি লিখলাম এখানে লিখলাম এক্স, আর এখানে লিখলাম কি ওয়াই। এটা থাকলে কি মনে আছে, কি বলছিলাম, কোনটা মাথার উপর যাবে আর কোনটা নিচে থাকবে, নিচ থেকে উপরে উঠতে যাবে, মনে আছে? বলছিলাম যে ওকে হলো বেশি জায়গা দেওয়া হয়েছে, তো ওকে আলাদা একটা চেয়ার দেওয়া হলো। তখন এই যে ছোটো জিনিসটা ও রাগ করছে, ও বলছে যে না আমি উপরে উঠবো। তখন ওয়াই যেটা ও রাগ করছে, ও বলছে আমি আরও উপরে উঠবো। এবার মনে পড়ছে জিনিসটা? আচ্ছা, জিনিসটাকে একটু সুন্দর করে গোল্লা দিয়ে রেখে দিই আমরা। এইবার চলো এই জিনিসটার ক্ষেত্রে আমরা সেম জিনিসটাই করবো। চলো এখানে সলিউশন তাহলে কি লিখতে পারি বলো তো, 1/16 ইকুয়াল টু x⁻² বলতে পারি না, সরি -2 বলতে পারি না, পারি কি না বলো? পারি তো। এইবার দেখো কি করতে পারি, এবার হলো আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসটা একটু সুন্দর করে লিখি 1/16, এখানে একটা -½ গুণ দিই, এখানে x⁻², এখানে একটা -½ গুণ দিতে পারি না? ওই যে মনে পড়ে তোমাদেরকে একটা জিনিস বলছিলাম আমি, যে পাওয়ারে যেটা থাকবে সেটাকে আমি অন্য জায়গায় উল্টায় নিতে পারবা। এইভাবে দেখাই তোমাদেরকে, তোমরা হলো এটা দেখতে বুঝতে পারবা। যে বলছিলাম তোমাদের a⁻q = যদি b হয় তাহলে a = আমি কি বলতে পারি b⁻1/p। এইটা মনে আছে আশা করি তোমাদের। এই জিনিসটাই আমি কিন্তু এখানে করছি। সো আমি সাপোজ এখানে না ভেঙে আমি ডিরেক্ট লিখতে পারি, আমি তোমাদেরকে সুবিধার জন্য আমি ভেঙে লিখছি, বাট চলো আমি এখন ডিরেক্ট লিখি তোমাদের জন্যে। আচ্ছা সরি, সো কী লিখতে পারি, এখানে যদি x দিই এখানে হবে -½ ওই যে মনে পড়ে এই জিনিসটার কারণে পাওয়ার এটা থাকবে, অন্যটা থেকে পাওয়ার নিতে চাইলে কী করবো উল্টাই দিব। এখানে -2 ছিল, এখানে নিতে চাইলে কী করবো উল্টাই দিব, -½ হবে, তাই না? ক্লিয়ার আশা করি। ঠিক আছে, তো তোরা এখানে কী আসলো তাহলে আমাদের এটা আসে আমাদের, সরি এটা আসে আমাদের, এটা তোমরা একটু ক্যালকুলেটারে বসাও তো, এটার ভ্যালুটা একটু ক্যালকুলেটারে বসাও, দেখবো তোমাদের অ্যান্সার এসে পড়ছে।
আমাদের তো এক্সের মানটা চেয়েছে তাই না, আমি জাস্ট ক্যালকুলেটার বসে 1/16 হোল টু দি পাওয়ার -1/2। সো দেখো অ্যান্সার আসে 4। সো তোমরা এখন যাদের একটু সমস্যা হচ্ছে, চলো আমরা একটু ক্যালকুলেটারের জিনিসটাকে একটু বসেই দেখি কেমনে আসে এই জিনিসটা। সো ক্যালকুলেটারটা কই, এইটা। সো এখানে আশা করি তোমরা ক্যালকুলেটার দেখতে পারতেছো। সো আমরা এখন জিনিসটাকে বসাই যে সাপোজ এই যে 1/16, এটা করতে কোন ক্যালকুলেটার আমি বলিনি, 991 ES প্লাস। এই দেখো এই জিনিস লিখে ফেললাম না জিনিসটা। এখন হলো পাওয়ার আকারে লিখি, যে পাওয়ার এখানে দেখো একটা সাইন আছে, যে এই যেটা হলো পাওয়ার আকারে হয়ে গেছে দিলে। এখন আমি লিখবো কি পাওয়ারে -1, তাহলে -1 হয় না কেন, হ্যাঁ, /2। এটা দেখি তো ক্লিক করি, দেখো 4 আসছে। দেখছো 4 আসছে না? এবার আমাদের দেখো তো, আমাদের কি 4 আসছিল না? এই দেখো তো আমাদেরও 4 আসছিল না ভাইয়া? তো এটাই কি তাহলে অ্যান্সার না? ক্লিয়ার আশা করি ক্লিয়ার। ঠিক আছে, চলো পয়েন্টটা যাই। এই ম্যাটটা তোমাদের জন্য এখন SW থাকবে, ঠিক আছে? এটা তোমাদের জন্য SW তোমরা করবা। এটা ভাইয়া কেমনে করবো মনে পড়ে তোমাদেরকে বলছিলাম, এই 50টাকে ভাঙবা, যত ছোট পসিবল ভাঙবা, যত ছোট পসিবল, এটা কিন্তু তোমাকে বলছিলাম যত ছোট পসিবলে ভাঙবা। আর এটাকেও সেমভাবে যত ছোট পসিবলে ভাঙবা। সো তোমাকে জাস্ট দেখাই 50কে কেমনে আমি ভাঙবে, কত ইজিলি ভাঙা যায় আসলে। তো এইভাবে লিখে, হ্যাঁ, ধরো 2 গুণ 25। আচ্ছা, তোমরা এইভাবে করতে পারো জিনিসটাকে, এত কষ্ট হইতে পারে তোমাদের। তোমরা মনে পড়ে লসাগু করছিলা, তোমরা লসাগু করতে পারো না, এইভাবে লসাগু করে তোমরা চাইলে বের করে নিতে পারো। 5 5 5 25। তাহলে 50কে আমি কী আকারে লিখতে পারি, 2 গুণ 5 গুণ 5। আর এর থেকে কিন্তু ছোট করা যায় না। সেমভাবে তোমরা কী করতে পারো, এখন এই যে 125-এর জন্য বের করে ফেলতে পারো। কী করতে পারো, এটা তোমরা SW দিলাম, তোমরা এই জিনিসটাকে বের করবা, এরপর দেখবা জাস্ট যোগ করবা, বিয়োগ করবা, যোগ বিয়োগে তুমি বাকিটা বুঝে যেতে পারবা। এটা তোমাদের জন্য SW থাকলো, ঠিক আছে? ওকে, চলো পরের ম্যাথে চলে যাচ্ছি। এবার একটা নতুন জিনিস শিখবো আমরা, এই সংখ্যার বৈজ্ঞানিক রূপ জিনিসটা আসলে কী। এটা যেন MCQতে আসে, এটা কিন্তু রিটেনে ওইভাবে আমি দেখিনি আসতে, বাট MCQতে দেয়। ওকে, সো MCQতে কীরকম টাইপের কোশ্চেন দেয় সেই জিনিসটা আমরা এখন বুঝার চেষ্টা করতেছি। চলো করে ফেলি আমরা। সলিউশন আগে কনসেপ্টটা শিখে নিই আমরা, তোমাদেরকে ক্যালকুলেটর দিয়েও দেখাবো। ওকে, ক্যালকুলেটর দিয়ে দেখাবো। সাপোজ 0.000345 তোমাকে বললো যে এটার বৈজ্ঞানিক রূপটা কি ভাইয়া, এটার বৈজ্ঞানিক রূপটা কি। তো কী করবা, ক্যালকুলেটর দিয়ে কেমনে করে, চলো ক্যালকুলেটর দেখি আমরা। সো কত ছিল, 345। আচ্ছা চলো ক্যালকুলেটরটা ফার্স্ট ওপেন করলাম আমরা। এবার জাস্ট আমরা কী করবো জানো, 0.000345 ইকুয়াল দিই। দেখো তুমি এখানে SD, এই যে এখানে একটা বাটন দেখছো SD, দেখো এটা ক্লিক করলাম। আর তোমরা এই দেখতে পারতো এখানে কত লেখা, 3.45 × 10⁻⁴। এটাই আমার সংখ্যার বৈজ্ঞানিক রূপ। এখন বাইনি চান যদি বড় একটা কিছু আসার কারণে তুমি এখানে ক্যালকুলেটর দেখো যে অটোমেটিক না আসে, আমি আবারও বলি, যদি নর্মালি কীভাবে আসে, আমি ইকুয়াল সাইন দিলাম, এবার SD এখানে একটা বাটন আছে, এই যে বাটনটা ক্লিক করলেই এটা আসে। বাট স্টিল যদি না আসে তখন কি করবা, তখন আচ্ছা এটা কি সরে না, সরি, আচ্ছা না সমস্যা নেই। আচ্ছা ঠিক, যদি না আসে তখন কী করবা জানো, মোডে যাবা, সরি এইভাবে না, শিফট ক্লিক করে মোডে যাবা। আবার বলি, শিফট ক্লিক করে মোড বাটনটা ক্লিক করবা। এটা কোন ক্যালকুলেটর, 991 ES প্লাস। ওকে, দেন দেখো যে তুমি সাইন্টিফিক, সাথে আমি সাইন্টিফিক SCI এই একটা অপশান পাচ্ছি সাইন্টিফিক। সো আমি 7 ক্লিক করলাম। তারপর দেখা যায় 0 থেকে 9 তুমি কত ক্লিক করতে যাও, তুমি জাস্ট র্যান্ডমলি ক্লিক করো, আমি 7-এ ক্লিক করলাম। যাও এখন দেখো তো তুমি, এখন তুমি যখন ইকুয়াল দিবা তখন তোমার দেখো যে কত, এই যে 0 করে এসে পড়ছে। 7 মানে কি ভাইয়া, দশমিকের পরে কয়টা ঘর থাকবে এটা জাস্ট দেখো, দশমিকের পর কয়টা ঘর আছে, দশমিকের পর না, টোটাল কয়টা ঘর থাকবে সেটা জাস্ট মিন করা হয়েছে 7। টোটাল কয়টা ঘর থাকবে সেটা জাস্ট মিন করা হয়েছে 7 দিয়ে। বাট ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, জাস্ট ভুলে যাও, তুমি 7 8 9 তোমার যা মন চায় এটা দিবা, ওটা কোনো চিন্তা করার দরকার নেই। ওকে, বাট জাস্ট দেখো এইভাবে কিন্তু সাইন্টিফিকটা বের করা যায়, 3.45 × 10⁻⁴। ওকে, শূন্যগুলো লেখা লাগে না, এটা আশা করি তোমরা জানো যে যখন দশমিকের পরে লাস্টের দিকে যে শূন্যগুলো থাকে ওগুলোকে আমরা বাদ দিতে পারি। ওকে, তো চলো আমরা তাহলে এবার আমাদের নোটে চলে যাচ্ছি। তো আমি যে জিনিসটাকে লিখি তোমাদেরকে জাস্ট আগে রিক্যাপ করি, তোমাদের এভাবে আসছে জিনিসটা, এরকম যদি এরকম অনেকগুলো শূন্য আসার পরে কিছু একটা আসছে না, তো এই শূন্যগুলোকে কিন্তু তোমরা বাদ দিতে পারো। আমি আবারও দেখাই, এই শূন্যগুলোকে লিখার দরকার নেই। সো আমরা তাহলে ফাইনালি লিখতে পারি এইভাবে, লিখতে পারি এইভাবে বলে আমরা ফাইনালি লিখতে পারি, এটাই আমার বৈজ্ঞানিক রূপ। তো তোমাকে যদি বলা হয় এটার বৈজ্ঞানিক রূপ কত, তোমরা কি লিখবা, 3.45 × 10⁻⁴। ক্যালকুলেটর দিয়ে কেমনি বের করা হয় সেটাও কিন্তু দেখাইছি। তোমাদের কি ভালো লাগছে ক্যালকুলেটরটা? ক্যালকুলেটরটা যদি ভালো লেগে থাকে, ক্যালকুলেটরের হ্যাক্সটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? আমি তাও ক্যালকুলেটরটার নাম লিখে দিই তোমাদের জন্য, 991 ES প্লাস।
বোর্ড বলো যে কোনো জায়গায় তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, তোমাকে কেউ বাধা দিতে পারবে না, ঠিক আছে? এটা অ্যালাউড। এমনকি অ্যাডমিশানেও, মানে অ্যাডমিশন বলতে তোমরা এখন বুঝবে না, অ্যাডমিশন হলো বড় ভাইয়ারা যখন ভার্সিটির অ্যাডমিশন দিই আমরা, তখনও এই ক্যালকুলেটর আমরা ইউজ করি, বুঝছো? ওকে, চলো এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হলো অংশক নির্ণয়। এই জিনিসটা একটু ডিফারেন্ট মনে হতে পারে, মানে তোমরা হয়তো জিনিসটা শোনো, অংশক একটা পূর্ণক, দুইটা জিনিসই আছে, দুইটা জিনিসই শিখাবো। পূর্ণকটাও লিখে দিই, পূর্ণক ও অংশক নির্ণয় দুইটা জিনিস হলো আমরা এখন শিখবো। সো এখন ভাইয়া এটা কেমনে বের করে, এই জিনিসটা যেন ক্যালকুলেটর দিয়ে করা যায়। সো এই জিনিসটা আমি ক্যালকুলেটর দিয়ে করায় দেখি, দেখাই তোমাদের একটা কোশ্চেন আগে বের করে নিই আমি, তাহলে আই গেস বুঝতে পারবা। সাপোজ তোমার কোশ্চেনটা, আগের কোশ্চেনটা নিয়ে আমরা করি, হ্যাঁ, 0.0000345। আচ্ছা আরেকটা দেখাই, দুইটা টাইপে দেখাই, তাহলে আসলে বুঝতে সুবিধা হবে। দাঁড়াও, এটা একটা দেখাইলাম, এটা একটা দেখাই, আর একটা দেখাই নিচে আই না, এটা হলো 57.213। এই দুইটার ক্ষেত্রে দেখাই, তাইলেই বুঝতে পারবো তোমরা সব। ফার্স্ট অফ অল দেখো, যখন দশমিকের আগে একটা সুন্দর সংখ্যা পাচ্ছ, মানে শূন্য নাই, দুইটা টাইপ, এটা হলো টাইপ 1, এটা হলো টাইপ 2, এই দুটো টাইপ বাদে আর টাইপই নেই, এই দুটো টাইপ বাদে আর টাইপই নেই। সো টাইপ 1টা কি, দশমিকের বামে দেখো 57 বা কিছু একটা পাচ্ছ, 58, 900, 100, 200 কিছু একটা আছে, 1, 2, 3, 4 কিছু একটা আছে। আর একটা টাইপ হলো দশমিকের আগে শূন্য দেওয়া। এই দুইটা টাইপগুলো আশা করি বুঝছো, খাতার মধ্যে লিখো, এখনই লিখো। ওকে ফাইন। এখন যখন এরকম জিনিসটা দেওয়া থাকবে, তখন যেন কী হবে, পূর্ণক ওটা, তখন পূর্ণকটা কত হবে, তখন পূর্ণকটা হবে হলো, এখানে যতটা সংখ্যা আছে, এখানে কয়টা সংখ্যা আছে, দুইটা সংখ্যা না, তাহলে 2 প্লাস 1 দিবে, এটা অলওয়েজ 1 দিবে, এটা খেয়াল রেখো কিন্তু, এটা অলওয়েজ 1 দেওয়া লাগবে পূর্ণক বের করার জন্য, অলওয়েজ। তাহলে ফাইনাল অ্যান্সার হলো 3, এটা কিন্তু আমার ফাইনাল অ্যান্সার কিন্তু এটা। আর যখন বাম পাশে শূন্য দেওয়া, মানে দশমিকের বাম পাশে শূন্য দেওয়া, তখন যেন কি হবে, আমি আবার বলি, এই দশমিক থেকে শুরু করে দশমিকের ডান দিকে যাবা, হাঁটবা, প্রথম যে ডিজিটটা পাচ্ছ, প্রথম ডিজিটটা বলতে কি শূন্যবাদে যে কোনো ডিজিট, তখনই স্টপ হবা। সো চলো এখান থেকে শুরু করলাম, শূন্যবাদে এই যে এখানে এসে স্টপ হয়েছি। এখন এই দুইটা জায়গার মধ্যে কয়টা শূন্য আছে জাস্ট গণ, এখানে দেখো তো কয়টা শূন্য আছে, 3টা 0 আছে না, 3টা 0 আছে না, 3টা 0 আছে না। তাহলে এখন জানো এটার ক্ষেত্রে আমার পূর্ণকটা কত হবে, তোমরা আশা করে গেস করে ফেলছো, 3 + 1। এটাই কি পূর্ণক হবে? নো, একটা জাস্ট মিস করছো, সেটা হলো একটা মাইনাস সাইন দেওয়া লাগবে, তাহলে -4 নেগেটিভ হবে, এখানে পূর্ণকটা হবে নেগেটিভ। ফার্স্টে যেটা বলছিলাম সেটা নেগেটিভ, পূর্ণকটা কি পজিটিভ। সো আমি এটা একটু সুন্দর করে দেখাই, এটা নিচে দিই, কালারটাও চেঞ্জ করে দিই, কোন কালার দিব, এটা দিই। ওকে, সো দেখো বুঝতে পারছো নাকি তোমরা, জিনিসটা একটু জানাও তো, একটু জাস্ট যদি বুঝে থাকো কমেন্ট বক্সে জানাও। আর আমি তোমাদের এখানে কোশ্চেন দিব, তোমরা দেখে সলভ করতে পারো কিনা। পরে পেজে যাই। সো সাপোজ কোশ্চেনটা বলা হলো যে 0.00247, এটার ক্ষেত্রে পূর্ণকের মানটা কত, এটার মধ্যে পূর্ণকের মানটা কত, তোমরা একটু এখানে আমাকে কমেন্ট বক্সে জানাও তো, এক্ষুনি পজ করে জানাও, তারপর আমি তোমাদেরকে অ্যান্সারটাও বলে দিব। ওকে, এটা ওকে। সো এখন আমি চলো অ্যান্সারটা বলে দিই। ফার্স্ট অফ অল কী বলছি, টাইপ 1 না টাইপ 2, টাইপ 2-র মধ্যে পড়ে। কেন? দশমিকের বাম দিকে শূন্য দেওয়া। ওকে, তো আমি কি বলছিলাম, এই দশমিক, এই হলো ঘরটা, এবার হাঁটা দেওয়া শুরু করবো যতক্ষণ না পর্যন্ত শূন্য বোধে অন্য কিছু না পাই। এই দেখো শূন্য বোধে অন্য কিছু পাইছি, অ্যান্ড এই জায়গার মধ্যে কয়টা শূন্য, 2টা 0 আছে। কয়টা 0 আছে ভাইয়া? 2টা 0 আছে। তাহলে কি বলছিলাম, 2 এর সাথে 1 যোগ করব, যেহেতু টাইপ 2 এর ম্যাথ হলে একটা মাইনাস সাইন আগে দিব, তাহলে ফাইনাল অ্যান্সার হয় এটা। সো এটাই আমার ফাইনাল অ্যান্সার। ফাইনাল অ্যান্সারটা কত পাইলে ভাইয়া? -3। এটা কিন্তু আমার পূর্ণক। ক্লিয়ার আশা করি? ক্লিয়ার। এবার অংশক বের করবো আমরা। আমার তো ভাই এখানে পূর্ণক বের করে ফেলছেন, আপনি এখানে আমাকে একটু অংশকটা বের করে দেখান। চলো অংশকটা বের করি, এইগুলা ক্ষেত্রে অংশকটা বের করব। অংশক বের করার সবচেয়ে মজার টেকনিকটা হলো ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটর দিয়ে দেখি, হ্যাঁ, যেহেতু এটা অত আসে না, অ্যাকচুয়ালি আসলে কিন্তু অত আসে না। সো আমরা ক্যালকুলেটর দিয়ে শিখতেছি কেন, যাতে আমরা ইজিলি এমসিকিউতে 10 সেকেন্ডের মধ্যে ম্যাথটা করে ফেলতে পারি। ওকে, সো আমি এই জিনিসটার ক্ষেত্রে অংশক মানটা দেখাবো, জাস্ট এটার ক্ষেত্রে দেখাচ্ছি। এটা কোনটা? এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে অংশক মানটা বের করে দেখাবো। এখানে লিখি অংশক। সো অংশকটা কেমনে বের করবা? তোমার ফার্স্ট কাজটা কি জানো? ফার্স্ট কাজটা হলো সায়েন্টিফিক ফর্মে নেওয়া। ফার্স্ট কাজ হলো সায়েন্টিফিক ফর্মে নেওয়া। সায়েন্টিফিক
ফর্মে নাও, সাইন্টিফিক ফর্মে নিলা। এরপর কি করবা জানো, সাইন্টিফিক ফর্মে নিলে কি হবে, কিছু একটা পাবা, এরকম পাবা a ইন্টু 10⁻n, কিছু একটা পাচ্ছ না, কিছু একটা তো পাবা, কি a ইন্টু 10⁻, কিছু একটা আসবে, এটা তো সাইন্টিফিক ফর্ম। তো তোমরা করবা কি জানো, এই লগ 10 বেস করে এর ভ্যালুটা বসাই দিবা। এটা বসালে যেই অ্যান্সারটা আসবে না, এটাই হলো তোমার অংশকের মানে, এই জিনিসটাই কিন্তু তোমার অংশ, এই অ্যান্সারটাই হলো তোমার অংশক, এই অ্যান্সারটাই হলো অংশক। তো চলো, এটা তো অনেক কিছু বলেন ভাই, স্টেপ আকারে বলেন, আপনি এত সুন্দর করে বলেন, আমাকে একটু দেখান, আপনি আমাকে এখন একটা এক্সাম্পল দেখান। তো দেখো এখানে কত ছিল 0.00345, আমরা এটার ক্ষেত্রেই দেখাবো, আমরা এটা দিয়ে সব ম্যাথ করে ফেলবো। এটা চলো, সো আমি আবারও লিখি 0.000345, সরি 345 লিখিনি, 345। এটা যখন লিখতেছি তখন দেখা যাবে সাইন্টিফিকে কী পাচ্ছি, 3.45 × 10⁻⁴। সো আমি কি বলছিলাম, ওই যে বললাম না a ইন্টু 10⁻, কিছু একটা পাবা, সো 10⁻ কিছু একটা ওইটাকে বাদ দিয়ে দিবা, তো 10⁻ কিছু একটা ওইটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে দিলে বাকি থাকে কি 3.45। বুঝছো এতটুকু বুঝছো? বাস, এখন আমি কি বলছি মনে মনে রাখো 3.45, বা খাতায় লিখে নাও। এখন লগ দিব, যে লগ 3.45 ইকুয়াল সাইন, যেটা আসছে না এটা খুবই বাজে একটা অ্যান্সার আসছে, দেখো এটা সাইন্টিফিকে আসছে। তুমি সাইন্টিফিক তো দরকার নেই, তুমি সাইন্টিফিকটাকে রিমুভ করবা না, সাইন্টিফিকটাকে কেমনে রিমুভ করবা, শিফটে ক্লিক করব, মোডে ক্লিক করব, দেন এইখানে দেখো ফিক্স, FIX, সাইন্টিফিককে ফিক্স করতে চাচ্ছি আমরা, এই জন্য ফিক্সে ক্লিক করবা, তাই না? নামগুলো দেখছো কত মনানসই। এবার 9 দিই, তাইলে দেখো তো এইটা যে মাত্র আসলাম 0.5378, এটাই তোমার কি, এটা অংশ 0.5378। সো আমি এটা লিখে দিই, হ্যাঁ 0. সো এটা আমার অ্যান্সারটা কত আসছে, এটার অ্যান্সারটা যদি আমি বলি, এটার অংশকটা আসে হলো 0.537, দেন কি যেন একটা ছিল, এটা তোমরা বসাই নিবা, আমি ঠিক খেয়াল নেই, বাট বুঝছো হয়ে গেছে। বুঝছো নাকি একটু চিন্তা করো। আমি আবারও বলি, পূর্ণকার অংশ কেমনে বের করবা। পূর্ণকের জন্য কি করবা, জাস্ট দুইটা টাইপ 1 না টাইপ 2, এটাকে আইডেন্টিফাই করবা। টাইপ 1 কি, যদি দশমিকের আগে শূন্য বাদে অন্য কিছু থাকে, দশমিকের বাগে যদি শূন্য থাকে তখন টাইপ 2, ফাইন। সো যদি দশমিকের আগে শূন্য না থাকে, অন্য কিছু থাকে, তাহলে তো ইজি, জাস্ট দশমিকের আগে কয়টা সংখ্যা আছে, মানে কয়টা ডিজিট আছে, এই ডিজিটের সাথে 1 যোগ করে দেবে। এটা কিন্তু খেয়াল রাখবে, একটা কিন্তু যোগ করা লাগবে, এটা কিন্তু খেয়াল রাখো, এই একটা কিন্তু যোগ করা লাগবে, ফাইন। আর যদি এরকম হয় তখন কি বলছিলাম, দশমিক থেকে শুরু করে হাঁটা শুরু করবা, যতক্ষণ না পর্যন্ত নন জিরো কিছু একটা পাও, যতক্ষণ না পর্যন্ত নন জিরো মানে জিরো ব্যতীত অন্য কিছু না পাও, ততক্ষণ পর্যন্ত হাঁটা শুরু করবা। যখনই জিরো ব্যতীত অন্য কিছু পাবো তখন স্টপ। এরপর চিন্তা করবা এই দুইটা জায়গার মধ্যে কয়টা শূন্য আছে, এখানে যেমন 3টা শূন্য আছে, তো 3 লিখবো, +1 দিব, বাট এখানে থামবো না, একটা মাইনাস সাইন আগে লাগাইতে হবে। কেন ভাই মাইনাস সাইনটা লাগাবো, এটা তো এমনি চিন্তা করতে পারো যে প্রথমটার জন্য যেহেতু বাম দিকে কিছু আছে, একটা ভ্যালুয়েবল জিনিস, এই জন্য এটা পজিটিভ চিন্তা করি। আর এটা দেখো, এটা কিন্তু 1-এর থেকে ছোটো একটা জিনিস, 1-এর থেকে ছোটো কিছু একটা হইলে নেগেটিভের জন্য ধরতেছি, বাট এটা অ্যাকচুয়ালি লজিক না, জাস্ট বোঝানোর সুবিধা তো তোমাদেরকে এইভাবে মনে রাখতে বললাম। ওকে, ঠিক আছে। এবার বলছিলাম যে অংশ কেমনে নির্ণয় করবো। ফার্স্টে এই জিনিসটাকে সাইন্টিফিক ফর্মে নিব। সাইন্টিফিক ফর্মে কেমনে নেয়, এই যে দেখো এখানে লিখে দিয়েছিলাম সাইন্টিফিক ফর্ম, এই যে সাইন্টিফিক ফর্মে দেখো a × 10⁻n এরকম ফর্মেটে হলো আসে। ওকে, সো সাইন্টিফিক ফর্মে নেওয়া শেষ। এবার যেখানে a থাকলো না, এটাকে দেখো আমি লগের মধ্যে বসাই দিছি, ক্যালকুলেটারে লগের মধ্যে এটাকে বসাই দিবা, বসাই দিলে যেই অ্যান্সারটা আসতেছে না ওইটাই তোমার অংশক। ঠিক আছে, এটা কিন্তু দশমিক আকারে লিখবা, বুঝছো, যে দেখো আমি যেভাবে লিখছি না এরকম আকারে লিখবো 0.537, এটার আবার 10⁻, কিছু আকারে ওইভাবে কিন্তু লিখতে চাও না, এটা কিন্তু খেয়াল রাখো। হ্যাঁ, এরকম আকারে এরকমভাবেই দেখবা MCQ দেওয়া থাকে তোমার, বুঝছো। সো এটা কীভাবে নেয়, যে ফিক্স বাটনে ক্লিক করলে তোমার এরকম ফরম্যাট দিয়ে দিবে, ক্যালকুলেটারই তোমাকে দিয়ে দিবে, তোমার আর কষ্ট করে কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে, ক্যালকুলেটার হ্যাক্সটা কেমন লাগছে জানাই, তাই ভুলো না, এটা কিন্তু তোমাদের জন্য ভাইয়া স্পেশাল আজকে ক্লাসের জন্য, তো অবশ্যই জানাবো। ওকে, চলো পরের ম্যাথে চলে যাই আমরা। এখন আমরা কি করব, বোর্ড MCQ। দেখো কি বলছে, এটার সাধারণ লগের পূর্ণ কত, এখন দেখো তোমরা পারবা। সো দেখো তো এখানে আমি লিখি, ফার্স্ট অফ অল কি বলছিলাম, এই জিনিসটা টাইপ 2 এর মধ্যে পড়ে, ভালো কথা। তখন হাঁটা দেওয়া শুরু করবো, কয়টা শূন্য পাচ্ছি এখান থেকে, এই জায়গার মধ্যে কয়টা শূন্য পাচ্ছি, একটা শূন্য পাচ্ছি, একটা 0, একটা 0 হলে কি হবে বলছিলাম,
একের সাথে এক যোগ করবা, দেন একটা মাইনাস সাইন দিবা, তাহলে কত হবে -2। এই -2টাকে যেন কেমনে লিখে, এইভাবেও লেখা যায়, এটাকে এইভাবেও লেখা যায়। তো আমরা যদি পরেরটা দেখি, এই দেখো 2 বার অ্যান্সার, দেখছো? সো আমি আবারও বলি যে -2টাকে একটু সুন্দর করে এইভাবে লিখছে আর কি, বুঝছো? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট মনে রাখো যে মাইনাস সাইনটাকে মাথার উপরে দিয়ে দিছো, এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? ওকে, আর কিন্তু আমাদের সমস্যা নেই, -2টাকে মাথার উপরে আইনা ফেলছো আর কি, 2 বার বলা হয় এটাকে আর কি। সো তাহলে আমাদের অ্যান্সার কি? এটা কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার আশা করি। দেখো এটা কিন্তু বোর্ড কোশ্চেন, দেখো কুমিল্লা বোর্ড 2024 তোমাদের লেটেস্ট ভাইয়াদের কোশ্চেন এটা, এই জন্যই কিন্তু করাইছি ম্যাথটা, এবং শর্টকাট সহ। এখন এটা দেখো, এটা কি বলা হয়েছে? ব্যাসার্ধ দেওয়া আছে, কত বড় একটা জিনিস, নো প্রবলেম। আদর্শ রূপ বলছে, আদর্শ রূপ মানে কি, যে বৈজ্ঞানিক রূপটা আছে না, তোমাদের কাজ কি? এটাকে ক্যালকুলেটারে বসানো। কি করা? এটা ক্যালকুলেটারে বসাবা, ঠিক আছে? পারবা না বসাইতে? খেয়াল করলো সাইন্টিফিক মোডে দেওয়া আছে কিনা, যদি না আসে, যে বলছিলাম না সাইন্টিফিক মোডে দিয়ে নিবা, সাইন্টিফিক মোডে দিয়ে নিবে কিন্তু, ঠিক আছে? দেন দেখো এটা অ্যান্সার আসে কিনা। দেন কি বলছে? পূর্ণকটা দেখো তো আমরা এমনি এমনি বের করে ফেলি এখন। হ্যাঁ, কয়টা শূন্য আছে? দেখো এটা তো টাইপ 2 এর মধ্যে পড়ে, এখান থেকে আমি হাঁটা শুরু করবো, এখানে গিয়ে স্টপ হোক। কয়টা শূন্য? 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য আছে, তাহলে +1 দিব এবং একটা মাইনাস সাইন লিখাবো। কেন কি? কারণ বলছিলাম কি, এটা একটা টাইপ 2 এর ম্যাথ, ওই যে 1-এর থেকে ছোট। এখন এটাকে মাইনাসটাকে বলছিলাম মাথার উপরে নিয়ে যাও, তাহলে 9 বার, তো মিলছে আমাদের। আর ফাইনালি লগের অংশক, এই দেখো অংশক কেমনে বের করে, মনে পড়ে অংশক কেমনে বের করে বলছিলাম? সাইন্টিফিক ফর্মে নিবা। চলো সাইন্টিফিক ফর্মে আমরা নিই। হ্যাঁ, 8টা শূন্য আছে, 3 7 আছে, আমরা যাক চেক করি একটু। 8টা শূন্য আছে, দেন 3 7 আছে, কতগুলো শূন্য বাবা? এটাকে একটু মুছে নিই আমি আগে। তোমরা একটা খেয়াল করো, শিফটে ক্লিক করার পরে যদি 9-এ ক্লিক করো না, তাহলে দেখবে ক্লিয়ার অল নামে একটা অপশান পাচ্ছ। 3-এ যদি ক্লিক করো, তাহলে ক্লিয়ার অল, সব মুছে যাবে। ওকে, সব মুছে গেল, তাহলে আর ঝামেলা নেই আমার। ওকে, চলো করি। কয়টা শূন্য জানি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 3 দিলাম 7 দিলাম। দেখি তো সাইন্টিফিকে আসে গিয়া। এই দেখো আমাকে সাইন্টিফিকে দিয়ে দিছে, অটো সাইন্টিফিকে দিছে, না দিলে তখন করতাম। তাহলে 3.7 × 10⁻⁻⁻। এবার কী বলছিলাম? আমাদের কি দরকার? অংশক দরকার। অংশকের জন্য কি বলছে? 10⁻, কি জিনিসটা আছে না, ওটা বাদ দিয়ে দাও, জাস্ট বাদ দিয়ে দাও, তাহলে বাকি থাকে কি? 3.7। সো আমি লগ ক্লিক করবো, দেন 3.7 দিব, 3.7। এই দেখো 0.5682 আসছে, দেখি তোমাদের মিলে কিনা, 0.5682, দেখো 0.5682, 0.5682, দেখো হুবহু মিলে গেছে, মিলে গেছে। এবার কি বুঝছো? চলো অ্যান্সারটা দেখি। আমাদের অ্যান্সার দেখো সবগুলো ঠিক, আমরা মাত্র প্রুফ করতে পারছি না, সবগুলো ঠিক। পারছো নাকি? পারছো? তুমি পারো, ভেরি গুড। ওকে, চলো ঠিক আছে। এখন এখানে কিছু MCQ আছে, এগুলো তোমরা করবা, এখানে আমি জাস্ট কয়েকটা করাই দিব, বাকিগুলো তোমাদের জন্য HW থাকবে। ওকে, সো দেখো এই জিনিসটা কেমনে করি। দেখো তো এখান থেকে 7 × 2⁻x × 2 এভাবে লিখতে পারি না জিনিসটাকে। আমি জাস্ট বলছিলাম, মনে আছে যে যদি এরকম পাওয়ার আকারে থাকে, ওইগুলোকে আমরা ভেঙে ভেঙে লিখবো আর কি, যত ভাঙ্গা পসিবল। এবার 2⁻x থেকে কমন নিয়ে ফেলি তো, তাহলে এরকম আসে না জিনিসটা। তাহলে কি এখানে এটা কাটাকাটি চলে যাচ্ছে না? তাহলে কত আছে? 7 × 14 আর 1, তাহলে আমার ফাইনাল অ্যান্সার আসে 1। দেখো এটা বুঝছো কিনা? কিছুই করি না, জাস্ট 2⁻x কমন নিছি পরের লাইনে, ঠিক আছে? এখন দেখবো সব ম্যাথ ইজি লাগে। দেখো 1, এটা কিন্তু বোর্ড কোশ্চেন, খেয়াল করে যে বোর্ড কোন বোর্ডে আসে এটা কিন্তু ভাই মেনশন করে দিয়েছি তোমাদের, তাহলে আর সমস্যাই হলো না, সব বোর্ড কোশ্চেন করা হয়ে যাবে। ওকে, 3 ভিত্তিক লগ কত? ভিত্তি কাকে বলে মনে পড়ে? ভিত্তি কাকে বলে? বেস কাকে বলে? বেস। এই ধরো লগ এ এক্স যখন বলছিলাম না, এই জায়গাটার মধ্যে জানো কোনটাকে বলা হয়? এই যে ছোট হাতের এ লিখছি না, এই জায়গাটার মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় কি? ভিত্তি। সো আমাকে যখন বলছে 3 ভিত্তিক, তাহলে আমি কি লিখবো তখন? লগ 3 লিখবো, আর বলছি কি 3√3। হ্যাঁ, এটা মানে কত? ক্যালকুলেটারে চলো আমরা ক্যালকুলেটারে যাই। এই দিলাম, ক্যালকুলেটার ওপেন করলাম, এইখানে দেখো, এবার ক্যালকুলেটারে যাই তো আমরা। এই দেখো ক্যালকুলেটারে এইখানে এই পাশে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে দেখো লগের নিচে জায়গাও আছে, ছোটো জায়গা লিখার, এখানে আমরা 3 লিখবো, দেন পাশের অ্যারোটা ক্লিক করি, দেন 3√3 আঁকবো। এবার আমরা ইকুয়াল সাইন দিলাম, 3/2 আসছে আনসার। চলো দেখি তো এবার 3/2 কই? আমার 3/2, এই যে আমার অ্যান্সার। ওকে, সো চলো এই দেখো তোমাদের এখানে অ্যান্সারটা দাগিয়ে দেওয়া আছে। সো বাকিগুলো সেমভাবে তোমরা এটা করবা, তোমাদেরকে এটা করাইছি। কেমনে করবা? 3⁻x - 1, 27কে 3 এর কিছু একটা আকারে বানাইতে হবে। এটা কি বানানো যায়? 3³ লিখলেই তো হয়ে যায়।
বাস বাকিটা আশা করি পারবা। x - 1 = 3। এবার x এর ভ্যালুটা বের করো, ঠিক আছে? এখানে দেখো অ্যান্সারটাও দেওয়া আছে, তোমার দেখবা মিলাবা, জাস্ট মিলাবা, তোমাদের কাজ হলো মিলানো। এবার এটার ক্ষেত্রে সেমভাবে চিন্তা করো। এটার ক্ষেত্রে কী বলছিলাম যে p² = কী হবে, নিচে যেটা থাকবে, এই যে নিচে যেটা থাকবে সেটাকে কী করব, এখানে আনবো। তাহলে এটাও কী করবে, যে আমি আরও উপরে উঠবো, তাই না? এটাই তো বলছিলাম। এবার বাকিটা সলভ করে পি এর ভ্যালুটা বের করো তো তোমরা, এটা কত আসে তোমাদের কাজ। এটা দেখো পরের পেজে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা পারবা আশা করি। ক্যালকুলেটর ইউজ করো, তোমরা নিজেরাই পারবে এটা। বৈজ্ঞানিক রূপ, ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর ইউজ করবা। দেখো তোমাদের সব ম্যাথ আমি করাই ফেলছি। ওয়াও, দেখো তো এটা কতগুলো বোর্ডে আসছে, দেখছো? ভাইয়া যে বলছিলাম না তোমাদের, যেটা অনেকবার বোর্ডে আসে, এই জন্যই বলছি, পুরো অ্যানালাইসিস করা। ওকে, সো তোমরা এই রেডিমেড জিনিসটা পেয়ে যাচ্ছ, জাস্ট তোমাদের জাস্ট কষ্ট করে জাস্ট আমার ক্লাসগুলো করা লাগবে, আর কিচ্ছু না। এটা মানে কি বলো তো, গুণ আকার আছে, পাওয়ারগুলো তাহলে কী হবে, যোগ হবে। আর কিছু চিন্তা করার দরকার আছে? চিন্তা করার কিচ্ছু দরকার নেই। তো কী হবে পাওয়ারগুলো, -3 + 5 = কত, a/2। তাহলে দেখো তো কোনটার সাথে মিলে, অপশান এ, সেইটার সাথে আমার মিলছে। ওকে, এটা তোমরা করবা, জানো এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা করে ফেলতে পারো। এই জিনিসটা তোমরা ক্যালকুলেটরে বসাবা, জাস্ট ক্যালকুলেটরে বসাবো। ক্যালকুলেটর দেখাইলাম না কেমন বেসটা বসাইতে হয়। ক্যালকুলেটর তোমরা এখন চোখ বন্ধ করে আমি বলি তোমরা কোন ক্যালকুলেটর কিনবে, 991 ES+, এটা কিনে ফেলো। ওকে, এটা কিনে বসায় ফেলবা, বসায় যোগ করবা, যোগ করলে কত অ্যান্সার আসে ওইটাই অ্যান্সার দাগাই দিবা। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এইবার চলো, এইবার আমরা এখানে দেখো কয়েকটা MCQ দেখবো। এটা দেখো একদম রিসেন্ট ইয়ারে আসছে, রিসেন্ট ইয়ারে আসছে 2024 সালে কোশ্চেন আমরা সলভ করতেছি। এখন দেখবা যে তোমাদের সব মতলব ম্যাথ অলরেডি করা হয়ে গেছে। মজার বিষয় হলো এটা। চলো দেখি আমরা একটা ম্যাথ করে দেখি। ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে a = এটা, তাহলে এটা কি দেওয়া আছে, ওকে 4 2p + 1 = কত, 128। তো এরকম থাকলে কি বলছিলাম, এটাকে 4 কত দিলে মিলে, এই তো 4 কত দিলে মিলে, এটা না অলরেডি করলাম আমরা। 3 দিলে মনে মিলবে না, 3 দিলেও মিললো না, দেখি তো 4 দিলে মিলবে না, 4 দিলে মিলে না, 3 দিলে মিলে না। ও, এখানে একটা খেলা হয়ে গেছে। তো এই আমরা এটাকে ছোট করতে পারি আরও, এই 4টাকে আমরা ছোট করতে পারি। আমরা 4 দিয়ে কেন করলাম তোমরা আমাকে বলবা না, আর তোমরা আমাকে কেমনে বলবা। 4টাকে আমরা ছোট করতে পারি, মনে আছে 4কে কি বলছিলাম, 4কে তো আমরা 2² আকারে লিখছি প্রতিবার। এটাকে তোমাদেরকে তো দেখালাম, 4কে আমরা 2² ইচ্ছা করে, কিন্তু এই জন্য ম্যাথটা দিলাম। ওকে, এই জন্য ইচ্ছা করে এই ম্যাথটাকে আনছি তোমাদের জন্য, যে তোমরা যদি ট্র্যাপে পড়ো, যারা ট্র্যাপে পড়ছো এখনই করে ফেলো। আর এটাকে কতগুলো, 2⁻7 মেবি, তা আমি একটু চেক করে নিই। হ্যাঁ, 2⁻7, ওয়াও মিলছে আমার, ওয়াও ওয়াও ওয়াও, পুরাই ওয়াও। সো 2⁴p + 2 = কত, 2⁻7। এইবার বাকিটা পারবা না, বাকিটা পি এর ভ্যালুটা বের করো, এটা সমান এটা, পি এর ভ্যালু বের করো। ঠিক আছে, চলো পরেরটা দেখি। বি কোনটা আর সি কোনটাকে দেখি তো। এই দেখো বি আর এই হলো সি, এই দুটো জিনিস ভাগ করলে এটা আসবে। সবগুলাকে বলছিলাম মনে পড়ে, সবগুলাকে একটা প্যাটার্নে নিতে হবে, একটা জিনিসে কনভার্ট করবো। ওই যে সেই ম্যাথটা, এখানে 5 দেওয়া, আর তোমাদেরকে দেখো আমি হুবহু ম্যাথটা তোমাদের করাইছি, তোমাদেরকে দেখাই জাস্ট, হুবহু পুরো হুবহু ম্যাথ করাইছে, হুবহু। এই দেখো আমাদের হুবহু ম্যাথটা, এখানে 3 দিয়ে ম্যাথটা করানো হয়েছে, 3 দিয়ে আর ওখানে 5 দিয়ে করানো হয়েছে। স্টেপস পুরা সেম। তোমাদের এটা পারবে না, তোমাদের এখন কাজ কি, ভাইয়ার ক্লাসে আমি যত ম্যাথ আছে সবগুলো করানো হয়ে গেছে, তোমার কাছে এখন প্র্যাকটিস করা। তোমাদের কাছে আমার এতটুকুই জাস্ট চাওয়া যে তোমরা ভাইয়ার ক্লাসটা দেখার পর প্র্যাকটিস করবা। তোমরা প্র্যাকটিস করে তোমরা 100-এ 100 পাবা, আর কেউ আটকানোর নাই তোমাদের, বুঝছো? সৃষ্টিকর্তার কি পায়, তোমরা আশা করি এটা ফুল মার্কস পাইতে পারবা এই চ্যাপ্টারটা থেকে। ওকে, তো চলো আমরা তাহলে পরেরটাতে চলে যাচ্ছি। এটা আশা করি তোমরা বুঝছো কেমনে করবা, এটা অলরেডি তোমাদের জন্য এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি। ফাইন, এবার এখানেও দেখো তো ডি মানে কত, এটা কিন্তু আমরা করছি, এটা মানে এক্স কত। তো তোমার এখানে আসলে চাইছে কি জানো, এটা প্লাস এটা = 4 হলে এক্সের মান কত, এইটা জাস্ট তোমার বলছে। সো দেখো তো এটাও কি আমরা করছিলাম না, মনে পড়ে তোমাদের? এটা কার কার মনে আছে যেটা আমরা করছিলাম? চিন্তা করো, খাতাটা একটু চেক করো, নিজের খাতা চেক করলেই পারবা। তাও ভাইয়া দেখাই দিচ্ছি কোথায় করছি। মজার বিষয় হলো কোথায় করলাম খুঁজে পাচ্ছি না, কেন পেয়ে গেছি। এই দেখো আমরা 2⁻x দিয়ে করছি, আর ওখানে 3⁻x দিয়ে দিচ্ছে। বাকি সব কিছু কিন্তু সেম না। তুমি এই ম্যাথটা যদি বুঝে থাকো কেমনে করছি, হুবহু সেম প্রসেস। পি ধরা লাগে, এটা জাস্ট মনে রাখবে কোনটাকে পি ধরতে হয়। আমি এখানে আবার মার্ক করে দিই, সরি
এটা হলো এটা যদি তুমি ধরতে পারো তাইলে কাজ, ওখানে 3 টু দি পাওয়ার x ধরবে, এখানে 2 টু দি পাওয়ার x, ওখানে 3 টু দি পাওয়ার x = p ধরবা, তাইলেই তো শেষ। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার বাচ্চারা, বুঝছো বাচ্চারা? বুঝছি ভাইয়া, বলো বুঝছি। এবার চলো এই ম্যাথগুলো আমরা করি। এটাও কিন্তু সেম প্যাটার্নের না, সবগুলোকে 2-এ কনভার্ট করবো। ওই যে আমরা প্রথম দিকে ক্লাসের শুরুর দিকে করছিলাম। এই 4টাকে কি করবা, সরি কি হলো, হ্যাঁ এই 4টাকে কি করবা, 2 স্কোয়ার বানাবা। এই 8টাকে কি বানাবা, 2 কিউব বানাবা। এরপর বাকিটা তুমি জাস্ট যোগ বিয়োগের খেলা। পাওয়ারে যোগ করবা কখন, গুণ হইলে। পাওয়ার বিয়োগ করবা কখন, যদি এগুলো ভাগ আকারে থাকে। ভাগফল, গুণফল, ভাগফলের ঘাত, গুণফলের ঘাত, সব পড়ছি আমরা। ওকে, চলো এবার পরেরটা দেখি। এইটা আমি তোমাদের করাই দিব। এই টাইপটা একটু ডিফারেন্ট, বাট এটাও কিন্তু ইজি। এটা ইকুয়াল টু 0 বস। চলো আমি এই জিনিসটা তোমাদের করাই দিচ্ছি। সো 1 ডিভাইডেড বাই y প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস b মাইনাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই y মাইনাস b ইকুয়াল টু কত, 0 বলা আছে। এরকম যখন বলা হবে জানো, তখন আমি কি বলছিলাম, সেম প্যাটার্নগুলোকে একসাথে আনবা, অন্যগুলোকে অন্য পাশে রাখবা। সেইটাই করবো আমরা কাজটা। সো দেখো তো 1 ডিভাইডেড বাই y মাইনাস 1 ডিভাইডেড বাই y মাইনাস b। সো 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই a মাইনাস b। সো এখান থেকে আমি কী করতে পারবো, লসাগু করি তো চলো, y মাইনাস b। এখানে একটু করার আগে আমি জাস্ট একটু তোমাদের বলে নিই, হ্যাঁ একটু চেক করো এই জিনিসটা করার আগে তোমাদের একটা জিনিস দেখাই। তোমরা দেখো তো ABC এর মানটা দেওয়া আছে না, তোমরা একটু কষ্ট করে এই জায়গাটায় বসাও। আমি চলো এখানে বসাই দিই তোমাদেরকে, বসায় দেন করি। y মাইনাস b এর মানটা কত দেখো তো 3, a এর মানটা কত দেখো তো, এর মানটা হলো 2, আর a মাইনাস b এর মানটা কত, -1। এটা করলে কত আসে দেখি তো ক্যালকুলেটর দিয়ে। 1/2 -1 -1 +1 হয়ে যাবে, তাহলে 3/2 হবে। বাস, এখন এটা থেকে তোমরা সলভ করতে পারবে না, এটা থেকে জাস্ট সলভ করে y এর ভ্যালুটা বের করবা। জাস্ট আর কিচ্ছুই কিন্তু চাই না, তোমার এটাই চাইছে, y এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। বাম পক্ষকে লসাগু করো, লসাগু করার পরে দেখবে তুমি বজ্রগুণন করে উৎপাদকে বিশ্লেষণ করছো না, উৎপাদকে বিশ্লেষণ করার মতো পুরো ম্যাথটা। ঠিক আছে, তাও আমি করে দিচ্ছি। ওকে, জাস্ট সংক্ষেপে করে দিই তোমাদের জন্য। y মাইনাস 3, আর এখানে আসে কি y মাইনাস 3 মাইনাস y। তাহলে এখানে কি আসে ভাইয়া, -3 ডিভাইড বাই y স্কোয়ার মাইনাস 3y, আর এই পাশে কত আসে 3/2। এবার এই পাশে চলে যাই আমি। এখানে দেখো তো, চেক করে দেখো তো, এই জায়গাটা কাটাকাটি চলে যাচ্ছে না, কিসে কাছে কাটাকাটি চলে যাচ্ছে ভাই, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, 3 কাটাকাটি চলে গেছে, 3 কাটাকাটি চলে গেছে। এবার এটা জাস্ট বজ্রগুণন করি আমরা, হ্যাঁ এই পাশ গুণ দিব, বজ্রগুণন তো পারো তোমরা, এটা আর এই পাশ গুণ দিচ্ছি, গুণ দিব জাস্ট। ওকে, তো জাস্ট গুণ দিলে কি আসে সেটা লিখি। সো এখানে আসবে কত, -2, আর এখানে আসবে কত, y স্কোয়ার মাইনাস 3y। এবার y স্কোয়ার মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল টু কত, 0। বা এই জিনিসটাকে একটু সুন্দর করে আমরা লিখি, হ্যাঁ এইভাবে লিখলাম। তাহলে দেখো তো y এর ভ্যালু কত আসে, একবার y এর ভ্যালু হবে কত 2, একবার হবে y এর ভ্যালু কত 1, একবার হবে y এর ভ্যালু কত 2। y এর ভ্যালু 1ও হবে, y এর ভ্যালু 2ও হবে, দুইটাই y এর ভ্যালু হয়। দেখো এটাই কিন্তু আমাদের ফাইনাল আনসার, এটাই আমাদের ফাইনাল আনসার। আমি একটু মার্ক করে দিই জিনিসটাকে, এটাই আমাদের ফাইনাল আনসার। ক্লিয়ার আশা করি, ঠিক আছে। এই জিনিসটা আশা করি বুঝছো কি করছি, এখানে বজ্রগুণন করছি। আমি জিনিসটাকে সুন্দর করে লিখে দিই। এখানে 3y ছিল, আর এখানে হলো 3/2 ছিল। সবাই কি বুঝছো ম্যাথটা কি করছি? ক্লিয়ার আশা করি, ক্লিয়ার। চলো পয়েন্টে চলে যাচ্ছি। এই ম্যাথটা এবার একটু দেখো তো, এই ম্যাথটা তোমাদেরকে করাইছি না অলরেডি? এরকম ম্যাথটা আমি কোশ্চেনটা লিখে দিই, হ্যাঁ তাহলে কোশ্চেনটা লিখলে দেখলে তুমি বুঝতে পারবে আসলে এটা কোন ম্যাথ। অনেকবার 3টা স্টার দিয়েছিলাম মনে হয় এই ম্যাথটা করার টাইমে। লগ বি এর মানটা কত 27, এটা হবে মাইনাস বি এর মানটা কত 3 লগ 1/a, তো 1/2 মাইনাস b/8, বি কত 3/2 লগ, আর এটা কত 5 দুগুণে 10 আসে, ঠিক আছে। নিচে কত থাকবে লগ 3 দুগুণে 6 মাইনাস লগ 5। এই যে ম্যাথটা, এটি কিন্তু আমরা অলরেডি করছিলাম, কিন্তু এই ম্যাথটা কিন্তু আমরা তখন একটা এরকম টাইপের একটা ম্যাথ করলাম না, কার কার মনে আছে? চলো আমরা এখন এটাও করে ফেলি।
এটা এখানে কেমনে করতে পারি আমরা, ও সরি এটা অন্য কালার দিই। নিচে কি লিখতে পারি, log 6 মাইনাস log 5, এটাকে আমরা কি লিখতে পারি, log 6 মাইনাস log 5, এটাকে কি লিখতে পারি, বিয়োগ আকার আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি না? তো এটা মানে কি log 1.2 বলতে পারি না? পারি কি না? পারি তো, তাহলে এটা লিখে ফেলো log 1.2। বাট আমি বলবো যে এইভাবে করো না, সবসময় হরটাকে নিয়ে পরে কাজ করবা। এটা আমি আমার থেকে তোমাদের প্রতি এটা রিকোয়েস্ট। চাইলে এইভাবে করা যেতে পারে, বাট আমি এভাবে করাবো না। আমি সবসময় প্রিফার করি আমি সবসময় উপরেরটাকে নিয়ে কাজ করব, তারপর নিচেরটাকে আমি সেই অনুসারে মডিফাই করব। তো চলো আমি উপরটাকে নিয়ে কাজ করি। সো লগ, এটাকে কি লিখতে পারি ভাইয়া, এখানে দেখো তো কত লেখা আছে, এটাকে 3 লিখতে পারি না? তাহলে 3^3/2 লিখতে পারি না? এটা কেমন আশা করে বুঝছো? রুট ওভার মানে কত, হাফ হয়, এটা বলছিলাম, স্কোয়ার রুট মানে হাফ হবে। দেন -3, এটা কত লিখতে পারি, যে লগ হাফ, এটাকে কি লেখা যায় ভাইয়া, log 2^-1 লিখতে পারি না? তো এটা মানে কি -log 2 বলতে পারি না? এটাকে আমি পারি কি না? পারি, মনে পড়ে এই জিনিসগুলো, এই যে এটাই কিন্তু, তো এই জিনিসটা এখানে লিখতেছি। সো এটা হবে প্লাস, মাইনাস প্লাস, এটা -3/2 log 10, আর নিচে কি থাকবে সেটা জাস্ট আপাতত এভাবেই লিখে দিচ্ছি। কি লিখবো, 6/5 লিখে দিই। ওকে, এভাবে লিখে দিলাম। এখন দেখো পরের আমরা কি করব, এখানে 3/2 আছে, এই 3/2টাকে আমি কি করতে পারি, বাম দিকে এনে ফেলতে পারি না? এই 3/2কে মুছে এই মাথার উপর যেটা থাকে সেটাকে আমি কি বলছিলাম, বাম দিকে এনে ফেলতে পারি। পারি কি না? পারি তো। পরের লাইনে চলে যাচ্ছে। 3/2 কমন নিব, দেখো এখানেও 3/2 আছে, এখানেও 3/2 আছে, যখন এতগুলো 3/2 কমন নিই আমরা, তাই না? ঠিক আছে, সো 3/2টা কমন নিয়ে ফেলি। সো log 3, অ্যান্ড ভাইয়া এখানে তো 3/2 নাই, তো আপনি এখান থেকে কেমনে কমন নেবেন? তো চলো এই জিনিসটা আমরা একটু সাইডে দেখি, যে সাপোজ তোমার এখানে 3 আছে, ও সরি এটা না, খুবই বাজে গালি। সাপোজ এখানে তোমার 3 আছে, আমি বলছি এখান থেকে 3/2টাকে কমন নিবা, তাহলে তোমার আগের লাইন পরের লাইন মিলাইতে হলে কী করতে হবে, এটা হলো তোমার আগের লাইন, এটার সাথে মিলাইতে হলে তোমার কী করতে হবে, এখানে 2 গুণ দিতে হবে না? তাহলে তো আগের লাইন পরের লাইন মিলে গেছে। আমি 3/2কে আলাদা করতে চাচ্ছি এটা থেকে, কত গুণ দিতে হবে, 2 গুণ দিতে হবে, তাইলে দেখো আগের লাইন পরের লাইন মিলে গেছে। তাহলে এই জায়গাটা আমি কি করব, এখানে 2 গুণ দিব, বাকি যা আছে আগের মতো তা বাকি আগের মতোই থাকবে। ওকে, সো log 2 মাইনাস 3/2, সরি 3/2 তো কমন নিয়ে ফেলছি, সো log 10, আর নিচে কি রাখতেছি, log 6/5। এতটুকু বুঝছো? এখন দেখো, এখন আমরা এতটুকু পর্যন্ত করা শেষ, তো আমরা এখন একটা কাজ করি, জিনিসটাকে একটু লক করে নিই, আগে মুছে নেই জিনিসটাকে, এটা মুছে দিই, এই জিনিসটাকে একটু উপর উঠে নিই, এইটার পর থেকে আমরা শুরু করব ম্যাথ করা। ওকে, আগের পর্যন্ত দেখো কতটুকু করছি আমরা, এই পর্যন্ত করছি, এই পর্যন্ত আমাদের ডান। পরের পেজে গেলাম, এখান থেকে এখন আমরা শুরু করব, অ্যান্ড এই পর্যন্ত বুঝছি। দেখো তো এখন এই জিনিসটাকে 3 আছে, 2 আছে, এখানে দেখো log 10 আছে, সরি এটা মাইনাস সাইন, মাইনাস সাইন মিস করে ফেলছি, এখানে মাইনাস সাইনটা হবে, এখানে মাইনাস সাইন আছে, তাহলে এখানে মাইনাস সাইন থাকবে অবশ্যই, মাইনাস সাইনটা ভুলে মিস হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই। এবার এখন এইবার হলো মেইন কথাটা, এবার আমরা কথাটা একটু সুন্দর করে তোমরা শোনো। সবসময় এরকম ম্যাথ যখন দেখবা মিলতে পারতেছো না, নর্মালি এইভাবে চেক করবা, যে বিয়োগ করতেছি কাকে, log 10 কে না, বিয়োগ করতেছি কাকে, log 10, তার মানে তোমার 10 আনা লাগবে, তার মানে নিচেও, এই নিচেও তোমার 10 আনা লাগবে। তুমি দেখো তো নিচে এখানে 5 দেওয়া, তুমি 10 আনতে হবে। 10 আনতে হলে কী করতে হবে, তুমি জাস্ট বলো 10 আনতে হলে কী করতে হবে। এই জিনিসটাকে আমি সরি একটা মিনিট কপি করে নিই, হ্যাঁ একটু ঠিক আছে। নিচে যেটা বললাম সেটা কি আনতে হবে, নিচে আমার কি আনতে হবে ভাইয়া, 10 আনতে হবে। তো 10 আনার জন্য ভাই আমি কী করতে পারি, 10 আনার জন্য দেখো তো তুমি এই জিনিসটার মধ্যে মুছি আমি জিনিসটাকে, হ্যাঁ 6 ছিল উপরে, নিচে ছিল 5, আমি যদি 2 দিয়ে গুণ দিই তাইলে কি 10 আসে না, নিচে তাহলে 10 আসা পড়তেছে না, কেন করলেন, একটু ওয়েট করে দেখতে পারবা। আর নিচে 2 দিলে তো উপরে 2 দিয়ে গুনতে হবে, এটা তো নিয়ম, এটা তো ম্যাথমেটিক্সেরই নিয়ম, যে এভাবে গুণ দেওয়া যায় না, উভয় পক্ষে গুণ দিতে হয় বা হর আর লবে গুণ দিতে হয়, সেই জন্য। এখন 10 দিয়ে আপনি কেন গুণ দিচ্ছেন ভাইয়া, এটাই এখন বুঝাবো। ওকে, এটাই এখন আমি বুঝাবো তোমাদের। সো উপরে যা আছে আমি সেটা লিখলাম না, সেম জিনিস বারবার লেখার দরকার নেই, তোমরা জাস্ট পরের পেজটা দেখো।
এখানে কি করতে পারি, লগ, এইখানে দেখো তো কি করতে পারি, 6কে ভাঙতে পারি না, 2 গুণ 3, একটু বড় ম্যাথ। সো 3 গুণ 2 গুণ 2, আর নিচে কি লিখতে পারি, 10 লিখতে পারি না, পারি কি না, এটুকু তো পারি। আচ্ছা এই জিনিসটা একটু ছোটো করে নিই। হ্যাঁ, এবার পরের পেজ এখানেই আমরা লিখে ফেলি বাকিটা, এখানেই আমরা বাকিটা লিখে ফেলি। এবার আমরা এখানে বাকিটুকু লিখে ফেলি, বাকিটুকু লিখতে পারলেই কিন্তু আমাদের এখন কাজ শেষ। সো এখন দেখো তোমরা কোন পর্যন্ত করে ফেলছি, আমরা করে ফেলছি যে নিচে এখানে লগ 10 এনে ফেলছি। কেন আনছি 10, এই যে এখানে লগ 10 ছিল এই জন্যে। সো এখন আমরা কাজ কি, এই জিনিসটা এ, এটা হলো বি, সো লগ এ বাই বি ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে কি হয়, বিয়োগ করতে হয় না, আর এইগুলো আবার গুণ আকারে আছে, তো এইগুলো কী করবো, আবার যোগ করবো না, আমরা একটা একটা করে করি। হ্যাঁ, আমাদের এতগুলো একসাথে করলে ভাইয়া আমার মাথা হ্যাং খেয়ে যাবে। সো চলো আমি এটাকে ভেঙে ভেঙে করি। সো লগ 3 প্লাস 2 লগ 2 মাইনাস লগ 10, এতটুকু তো বুঝছি। আর নিচে দেখো তো কি হবে, নিচে হবে হলো লগ, উপরে কত 3, এখানে এগুলো থাকবে, আর মাইনাস লগ 10। এই দেখো এখন আস্তে আস্তে দেখো উপরের সাথে মিলবে, এখন দেখবে আস্তে আস্তে যেন খেয়াল করতে থাকো তোমরা, উপরের সাথে মিলবে। আমি এটা লিখলাম না। সো লগ 3 প্লাস, এখানে লগ 2 বার আছে, সরি 2 2 বার আছে, 2 যদি 2 বার থাকে আমরা কি 2 স্কোয়ার লিখতে পারি না ভাইয়া, 2 যদি 2 বার থাকে এটাকে আমি মুছে 2 স্কোয়ার লিখে ফেলতে পারি না, তাহলে লগ 2 স্কোয়ার লিখতে পারি না, এখানে পারি কি না, লগ 2 স্কোয়ার কি পারি লিখতে, 2টা 2 ছিল, 2 স্কোয়ার লিখছি, আর এখানে তাহলে আমি কী লিখবো, লগ 2 স্কোয়ার। কেন, গুণ আকারে আছে, গুণ আকারে থাকে, লগে থাকলে কি হবে, যোগ হয়ে যাবে। মাথাটা ঠান্ডা করো, বুঝতে পারবা। চলো বাকিটুকু আমরা দেখি, উপরে পার্টটা লিখে নিই আগে। লগ 3 প্লাস 2 লগ 2 মাইনাস লগ 10, ওকে। আর এখানে কি ছিল, লগ 10। দেখবে এখন আস্তে আস্তে মিলে যাচ্ছে তোমার। সো এখন দেখো উপরে পার্টটুকু তো বুঝলাম কেমনে হয়েছে, আমি এটাকে আমি আবার কপি করি, দেখি তো এটা কপি করা যাচ্ছে না কেন, দাঁড়াও, কপি হয় না কেন, এই তো হবে, এবার হয়েছে, ঠিক আছে। সো এখন দেখো তো তোমরা এই জিনিসটা বুঝতে পারছো না, তোমরা এইটুকু পর্যন্ত আমরা বুঝছিলাম, কিন্তু আগের লাইনটাই সার্চ লিখছি। এই জিনিসটাকে লগ 2 স্কোয়ার থাকলে যে মাথার উপর যেটা থাকবে সেটাকে না আমি বলছিলাম, মাথার উপর যেটা থাকবে সেটাকে আমি বাম দিকে এনে ফেলতে পারি, তাহলে এখানে লগ 2 লিখতে পারি না আমি, এতটুকু বুঝছো। তাহলে এখন দেখো তো আগের লাইনের পরের লাইন সেম হয়ে গেছে না, যে আগের লাইনের পরের লাইনে দেখো তো এই পার্টটুকু সেম না, এখানে যা আছে এখানেও কি সেম জিনিসটা লিখছি না আমি, তাই কাটাকুটি দিয়ে ফেলতে পারি না, তাহলে কি আমি বলতে পারি না ভাই আমার ফাইনাল অ্যান্সারটাই হবে, আমাদের আসলে ফাইনাল অ্যান্সারটা কত হবে, 3/2, এটাই কিন্তু আমার অ্যান্সার। এই দেখো এখন তুমি একটু জাস্ট দেখো, আমার একটু বড় ম্যাথ, আমরা ভেঙে ভেঙে করছি দেখে এত বড় লাগছে, বাট আসলে কিন্তু এত বড় না। এখানে আমি জাস্ট 3টা লাইন লিখছি, তো 3টা লাইন করে তোমাদের বোঝানোর জন্য ভেঙে লিখছি, সাইড নোট লিখছি, এই কারণে তোমাদের অনেক বড় লাগতে পারে, বুঝছো, বাট আসলে কিন্তু অত বড় ম্যাথ না। ঠিক আছে, ঠিক আছে, দেখো তোমাদেরকে আবার বুঝাই জিনিসটাকে যে আসলে কী করছি, এটা বুঝলেই ম্যাথ শেষ আমাদের। ফার্স্টে হলো 27, এটাকে আমি কী বলছিলাম, 3 কিউব আকারে লিখতে পারি, রুট ওভার থাকলে হাফ বানাবো পাওয়ারে। সো এটাকে আমি কী করছি, এখানে 3/2 ছিল, এখানে কি ছিল, 3/2 ছিল। এখন আমি মাথায় যেটা পাওয়ার থাকবে সেটাকে আমি সাইডে এনে ফেলতে পারি, তোমাদেরকে তো অনেকবার দেখাইছি কিন্তু অলরেডি এটা। দেন এই জিনিসটা তো সেম কাজ করতে পারি, যে হাফটাকে কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি না, তাহলে এইভাবে লিখতে পারি না, এখানে একটা মাইনাস সাইন দিয়ে, পারি কি না, এই যে মাথার উপরে এই পাওয়ারটা আছে সেটাকে আমি বাম দিকে এনে ফেলছি। ক্লিয়ার, ক্লিয়ার। এখন তুমি একটু চিন্তা করো তো এই জিনিসটা কী করলাম, এখন আমি করছি যে এখানে 3/2 আছে, এখানে 3/2 আছে, চলেন ভাই 3/2কে কমন নিই, এখান থেকে 3/2 কমন নিলে, এখান থেকে 3/2 কমন নিলে, এখান থেকে তো 3/2 কমন না লাগবে, এটা কেমনে নিব, এই জন্যই দেখো এখানে দেখাইছি কেমনে 3/2 কমন নিতে পারো। 3 থেকে 3/2 কমন নিলে 2 গুণ দেওয়া লাগে, তাহলে আগের লাইন পরের লাইন সেম থাকতেছে আমার, তার মানে আমার হ্যাঁ কমন নেওয়াটা ঠিক আছে, ফাইন। কমন নেওয়ার পরে এটা আসছে, আর নিচে থাকে লগ 6/5। এখন আমি পরের পেজে যখন গেছি দেখো লগ 6/5 আছে, ভালো কথা, কিন্তু আমার তো এখানে লগ 10 আছে, তো আমি বলছিলাম এখানে এই জিনিসটাকে নিশ্চয়ই আমার কিছু একটা করে আমাকে 10 আনতে হবে, কিছু একটাটা কি আমি করছি, এখানে 2 দিয়ে গুণ দিই, এখানে 2 দিয়ে গুণ দিই, তাহলে কি নিচে 10 এসে পড়লো না,
নিচে 10 আসা মানে তো মাইনাস লগ 10 লিখতে পারবো, ভাগ আকারে আসে মানে কি মাইনাস লগ 10 লিখতে পারতেছি, মাইনাস এন লিখতে পারতেছি। তার মানে কিন্তু আমার এই প্যাটার্নটা মিলে গেছে, তার মানে একটা একটা করে মিলে যাচ্ছে আমার, তার মানে আমি ঠিক পথে আসি। এই দেখো তার মানে কী করছি, 10 লিখছি আর 6টাকে আবার ভাঙা যায়, তো 6টাকে আমি ভেঙে লিখছি আর কি। আর উপরে যা ছিল তাই আছে, উপরেটা যেন লিখি না। এবার এই জিনিসটাকে আমি কি লিখতে পারি দেখো তো, লগ কিছু একটা মাইনাস লগ 10। মাইনাস কেন দিছি যে এখানে ভাগ আকারে আছে এই জন্য মাইনাস দিছি। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এখন দেখো তো এখানে আমি কি বলছিলাম, যেখানে গুণ চিহ্ন আছে না, যদি গুণ আকারে থাকে তাহলে কি হয়, গুণ আকারে থাকলে কি হয়, লগ এম এন মানে কি লগ এম প্লাস লগ এন। এটাই কিন্তু ভাইয়া এখানে লিখছি, দেখো এই জায়গাটা চেক করো, এই জিনিসটা আর এই জিনিসটা, এটা থেকে এই জিনিসটা আনছি, এই জিনিসটা থেকে এই জিনিসটা আনছি। ক্লিয়ার। এবার জাস্ট বলছিলাম যে মাথার উপরে যে জিনিসটা থাকে সেটা কি করে সাইডে আনতে হয়, মাথার উপরে যে জিনিসটা থাকে সেটা কি আনতে সাইডে আনতে হয়। তো এখানে সাইডে আনছি না, এই যে মাথার উপরে ছিল জিনিসটাকে এটাকে আমি সাইডে আনছি, বাস আর কিচ্ছু কিন্তু করিনি, আর কিচ্ছু করিনি। এবার জাস্ট দেখছি আমরা যে এখানে যা লেখা আছে সেম জিনিসটা আমি নিচে লাইনে লিখছি, তার মানে এটা পুরোটা কারাগারে দিয়ে দিতে পারি, তাহলে ফাইনালি আনসার থাকে 3/2 আমার, ফাইনাল আনসার থাকে 3/2 আমার। তো এটাই কিন্তু আমার ফাইনাল অ্যান্সার, এটাই আমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। তুমি যদি এটা বুঝে থাকো তার মানে তোমার এই চ্যাপ্টার শেষ, তুমি সবগুলো ম্যাথ বুঝতে পারছো। তার মানে এই ম্যাথটা করাইছি কেন দেখো তো, এই ম্যাথটার মধ্যে কতগুলো ফর্মুলা ইউজ হচ্ছে, লগ এ বির ফর্মুলা, লগ এ ডিভাইডেড বাই বি এর ফর্মুলা, দেন পাওয়ারে থাকলে জিনিসটা নিচে গ্রাউন্ডে এসে পড়ে সেটা ফর্মুলা, কতগুলো জিনিস একসাথে ইউজ করে একটা ম্যাথ সলভ করা হচ্ছে। এই জন্য ভাইয়া শুরুর দিকে বুঝলাম যে ফর্মুলাগুলো একটু খেয়াল রাখো, যারা স্টিল বুঝতেছো না আমি বলবো যে তোমরা ক্লাসের শুরুতে যাও, ফর্মুলাগুলো একটু পড়ে নাও আবার, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো একটা ফাইনালি আছে, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে, এটা হলো আমার পক্ষ থেকে তোমাদের জন্য এইচডব্লিউ, এটা তোমরা এইচডব্লিউর ম্যাথ, তোমরা এই এইচডব্লিউর ম্যাথটা করবা, দেখবা এই ম্যাথের মধ্যে সবগুলো তোমরা পারো। আমি যদি তোমাদেরকে জাস্ট কোশ্চেনগুলো দেখাই, এখানে কি বলা হয়েছে দেখো, এটা ইকুয়াল টু 512 হলে কি হবে দেখো তো, তোমরা এটা পারবা না, একটু চিন্তা করো তো জিনিসটা নিয়ে। তাহলে এইখানে দেখো তো আসলে কি লিখবো, ওই যে 4⁻2p - 1 ইকুয়াল টু কত 512। তোমাদেরকে বলছিলাম কি যতটুকু ছোট পসিবল করা যায় এটা ম্যাথ করাইছিলাম, তাহলে 4টাকে কিন্তু 2 নিবা আর এটাকে 2 এর পাওয়ার আকারে লিখবে, একদম হুবহু সেম ম্যাথ। তোমাদেরকে জাস্ট দেখাই, হ্যাঁ কোথায় করলাম আমরা, একটু আগে কিন্তু ম্যাথটা করছি, এটা না এইটা, এই ম্যাথটার মতো দেখো, 4টাকে 2 বানাইছি, এটাকে আমি 2 এর আকারে বানাইছি, তাইলেই হয়ে গেছে। ঠিক আছে, শেষ, আর আসলে সমস্যা নাই। সো এটা বুঝছি আমরা, এবার পরেরটা চলে যাই। পরেরটা দেখো কিউ দেওয়া আছে, কিউ মানে কোনটা, কিউ কই আমার এইটা, এই জিনিসটা মানে দেওয়া আছে, এই জিনিসটা মানে কি দেওয়া আছে 1, এটাকে একটু লিখে দিই। হ্যাঁ তোমাদের কাছে এটা কষ্ট হতে পারে, এই জন্য ভাইয়া দেখো তোমাদের জন্য সবগুলো ম্যাথ করে দিচ্ছি, এবং এগুলো কিন্তু বোর্ডে আসা ম্যাথ, খেয়াল করি এগুলো কিন্তু বোর্ডে আসা ম্যাথ, হ্যাঁ বোর্ডে আসা ম্যাথ। সো লগ 10 বেস x - 3 ইকুয়াল টু কত 1। তোমাদেরকে মনে পড়ে কি বলছিলাম, যোগ আকারে থাকা মানে কি গুণ লিখতে পারি আমি জিনিসগুলোকে। সো আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি না, লগ 10 বেস x গুণ x - 3, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট মারলাম, এটা হলো 1। এবার মনে আছে কি বলছিলাম যে ওকে আমি একটা চেয়ার দিব এক্সট্রা, ওকে আমি একটা এক্সট্রা চেয়ার দিব। এবার ছোট্ট জিনিসটা বলবে যে আমি উপরে উঠবো, ও বলবে উপরে উঠবে, ও বলবে কি আমি আরও উপরে উঠবো, বাস। এখন তুমি করো তো x² - 3x ইকুয়াল টু 10। এই উৎপাদকের বিশ্লেষণ পারবা না, এবার উৎপাদকের বিশ্লেষণ করো, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা তোমরা পারবা, চিন্তা করো। 5 × 10, 3কে মিলাই ফেলো, 5x -5x প্লাস 2x, তাইলেই হয়ে গেছে। এটা হলো n = 7। দেখো এই যে এখন হলো 7 দিয়ে দেখাইছে, মনে আছে সবগুলোকে 7-এ নেওয়া লাগবে, 3 দিয়ে আমরা করাইছি, 5 দিয়ে বোর্ডে আসছে, 7 দিয়েও বোর্ডে আসছে। সো তুমি 3-এর ওই ম্যাথটা যদি পারো তুমি সবগুলো পারবা, বুঝছো? ঠিক আছে, এবার জাস্ট এখানে কিছু এমসিকিউ আছে, এই এমসিকিউগুলো তোমাদের মনে করে কুইজ। তোমার কাজ হলো এই ক্লাসটা শেষ করে এখানে যে এমসিকিউগুলো আছে 15টা মানে 10 থেকে 12টার মতো আছে। সো 10 থেকে 12টা এমসিকিউ তুমি জাস্ট দেখবে তুমি পারো কিনা। এখান থেকে যে কঠিন এমসিকিউগুলো সেগুলো আমি করাই দিচ্ছি, কোনো সমস্যা নেই, বাট যেগুলো একটু ইজি চেষ্টা করবো ওগুলা যাতে তুমি নিজে পারো, ঠিক আছে? তাইলেই বুঝতে পারবে যে ক্লাসে তুমি এতক্ষণ যা যা পড়াইছি তুমি সব বুঝতে পারছো, সব ক্লিয়ার তোমার, ঠিক আছে? চলো আমরা জাস্ট কয়েকটা এমসিকিউ এখন দেখা যাচ্ছে, কঠিন এমসিকিউ যেগুলো ওগুলো জাস্ট একটু করে দিব, ঠিক আছে? তো এটা পারবা, এটা তোমাদের অলরেডি করাইছি, এটা একটু করাই দিই। হ্যাঁ, তোমাদের কাছে এটা মনে হতে পারে কঠিন একটা জিনিস, যে দেখতে তো অনেক কঠিন লাগতেছে, ভাই কি দিলেন এটা,
চলো এটাকে দেখি তো কি লেখা আছে, 1/5 টু দি পাওয়ার -x + 1 দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে 625। আচ্ছা এটাকে কি আমি বলছিলাম না 1 বাই কিছু একটা থাকলে 1 বাই, যে মনে পড়ে 1/2 টু দি পাওয়ার x থাকলে এটাকে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার -x লিখতে পারি না? তো এটাকে কি আমি এভাবে লিখতে পারি না? তাহলে 5 টু দি পাওয়ার -x + 1 এইভাবে লিখতে পারি না? তাহলে 625। তাহলে এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে না? তাহলে 5 টু দি পাওয়ার x + 1 আর 625কে কি লেখা যায় দেখো, এটা তোমার ক্যালকুলেটার বের করবা। 5 টু দি পাওয়ার কত লেখা যায় এটা হচ্ছে চেক করো, তোমার ক্যালকুলেটার চেক করতে পারবা, আমি তোরা বলে দিচ্ছি। 5 টু দি পাওয়ার 4 মেবি, হ্যাঁ দেখছো 5 টু দি পাওয়ার 4 একবারে হয়ে গেছে আমার। আচ্ছা যাই হোক 5 টু দি পাওয়ার 4, বাস বাকিটা তোমরা করলেই বুঝতে পারবা, ঠিক আছে? এটা বুঝছো তোমরা, এটা পারবা কোন শর্তে? দেখো তো শর্তটা দেখো তো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট। এইখানে শর্তটা খেয়াল করো, x টু দি পাওয়ার 0 = 1 হবে কখন? একমাত্র তখন যখন x ≠ = 0। মানে ব্যাপারটা হলো 0 টু দি পাওয়ার 0 = 1, এটা যদি কেউ বলে এটা কিন্তু ভুল, এটা কিন্তু রং। এটা কি? এটা হলো রং। তাহলে এটা ক্রস করি, এটা ক্রস, এটা কিন্তু রং। 0 বাদে যে কোনো কিছু হোক, -2 টু দি পাওয়ার 0 বলা হোক, -90 এত বড় একটা সংখ্যা তাও টু দি পাওয়ার 0 বলা হোক, এটা সবগুলো ভ্যালু হলো 1। বুঝছো? আশা করি ক্লিয়ার। এটা করবা, এই যে ভিত্তি লগ, এটা তোমাদেরকে অলরেডি পড়াইছি কেমনে ভিত্তি বের করে, ক্যালকুলেটর দিয়ে তোমাদের বের করতে পারবা আশা করি। এটা তোমাদের দেখাইছিলাম ওই যে চেয়ারের ম্যাথের মতো এটা। দেন আমি যদি দেখি, আর এটা সাধারণ লগের পূর্ণক বের করা শিখেছি তোমাদের অলরেডি। পূর্ণক করবা এবং নিজে মিলাবা। এখানে দেখো পূর্ণক বলছে, ভিত্তি লগ বলছে, এটা করাইছি, এবং অংশক বলছে এটাও করাইছি। তোমরা জাস্ট এখানে দেখো করবা, দেন চেক করবা যে তোমার অ্যান্সারটা মিলছে কিনা, আর কিচ্ছু না। তোমাদের কাছে এতটুকুই আমার জাস্ট অনুরোধ। হ্যাঁ, সরল করো। এই দেখো এটা সরল করোটা করাইছিলাম, মনে পড়ে? এই সরল করোটা এরকম একটা করাইছিলাম, ওই যে 4 উপরে একটা জাস্ট লিখে দিই, 4 স্কোয়ার a আসবে আর নিচে কিছু একটা থাকতেছে। দেন আমি বলছিলাম কি 4a দিয়ে এটাকে স্কোয়ার বানায় দিবা, তাইলে a² - b² হবে। আজকে ক্লাস যারা করছো তাদের এই ম্যাথ পারার উচিত, তারা এই ম্যাথ আশা করি পারবা। এই ম্যাথটা তোমরা আশা করি, এখানে নিচে একটা জিনিস আছে, এখানে নিচে একটা জিনিস আছে, তারা এই ম্যাথটা আশা করি পারবা। এবার a² - b² দিয়ে কারাগারে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা ফাইন। সো আশা করি আজকের ক্লাসে যা যা ইম্পর্টেন্ট টপিক ছিল এই চ্যাপ্টারে সবগুলো ভাইয়া কভার করার চেষ্টা করছি। তোমাদের কাজ কি বলো তো? এখন তোমাদের কাজটা হলো এই ক্লাসটা দেখা, যে জিনিসগুলো এইচডিআরবি দিলাম, মানে যে জিনিসগুলো বোর্ডের, যেগুলো আমি এইচডিআরবি দিলাম ওগুলা করবা। তুমি যদি ওগুলা করো, এরপর তুমি যেখানকার যেই জায়গায় যেই ম্যাথ করার চেষ্টা করবা, দেখবো তুমি আশা করি তুমি পারবা। ওকে, যদি তোমার এই ক্লাসটা ভালো লেগে থাকে ভাইয়াকে জানাইতে অবশ্যই ভুলিও না। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। আশা করি সবাই খুবই ভালো লাগছে, সবাই খুবই ভালোভাবে বুঝতে পারছো প্রতিটা টপিক, প্রতিটা কনসেপ্ট। ওকে, সো অ্যান্ড আশা করি তোমরা বার্ষিক পরীক্ষাতেও কিন্তু ভালো করে পরীক্ষা দিতে পারবা। ওকে, আর যারা সামনে বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটা কাজে লাগবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, শুভরাত্রি।